আমাদের লাতিপুতি বাচ্চারা যদি দুষ্টমি করে তখন কাছে নিয়ে এরকম মহামানবের গল্প শোনানো দরকার আছে না নাই? আপনারা মহামানবের গল্প শুনে মোবাইল দেখতেছেন, দেখ গেম 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 গেম, প্রত্যেক বাচ্চার হাতে একটা মোবাইল, যা সারাদিন খেলি থাকে না কা সব। আরে ছোট বাচ্চার হাতে ভিডিও মোবাইল দিছে, ওর জীবন শেষ। চিন্তা করেন, গত বছরের 18ই মার্চ বন্ধ হয়ে গেল স্কুল কলেজ সব। এবছর কতদিন যাচ্ছে? আমি আপনাদের বলবো, প্রাইমারি বন্ধ হচ্ছে, ওই বাচ্চাগুলো সব হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেন। সুবহানাল্লাহ খান। আমাদের বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ দিই যে তুমি প্রাইমারি বন্ধ করে দেয়া এরকম মাদ্রাসাগুলো যে খোলা রাখছে, মাশাআল্লাহ। তাহলে অন্যায় করলো আর অন্যায় দেখলো, অথচ কিছু বললো না। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে মানুষের ভিতর থেকে বের করা হয়েছে। তোমাদের আমল হলো দুইটা, একটা হলো সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, তবে আমরা রাসূলের সিরাতকে গ্রহণ করতে পারবো। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের কেউ যখন প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, তাদের 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাংলার সরকার যদি নামাজ কায়েম করার আইন করত, আজান ছাড়াও মুসল্লি মসজিদ আসতো। জোরে কোন কথা ঠিক কিনা? আসল আজান নাই, ভেজাল আজান দিয়ে চেতন পাবে। কোরআনের মাহফিলে এসে মুখ বন্ধ করা যাবে না। আমাদের জবান খোলার একটা ট্রেনিং নিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? জমে জমে সবাই বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা
ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? মাশাআল্লাহ। আপনারা বলেন তো কম বেশি এটা মুখে বললেই হবে? কম বেশি মাপার যন্ত্রের নাম কি? জোরে বলেন। কি কয়? দাড়ি পাল্লা। ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আরবিতে হলো মিজান, বাংলায় আমরা বলি দাড়ি পাল্লা। ঠিক? বর্তমানে দাড়ি পাল্লা মনে হয় আপনারা ভুলে গেছেন নাকি? কিন্তু রাসূলকে বেশি মহব্বত করি না কম করি, এটা মাপার যন্ত্র দাড়ি পাল্লা নয়। এটা মাপার যন্ত্র হলো রাসূলের সুন্নাত। যে রাসূলের সুন্নাতকে যত আঁকড়ে ধরবে তার কলিজার মধ্যে রাসূলের মহব্বত তত বেশি হবে। আপনারা বললেন বেশি, আমরা সাধারণ বাংলার লোকেরা জানি দাড়ি এবং টুপি একটা সুন্নাত। জোরে কোন ঠিক কিনা? এই শীতের রাত্রে মাথায় টুপি দিলে তো লাভ আছে, তারপর আপনাকে অনেকে মাথায় টুপি নাই। আমরা যখনই নবীর নাম শুনব অথবা নিজে জবানে উচ্চারণ করব, নবীর নাম বলা শেষ হলেই জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গতবার আপনাদের বলেছি যে আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি, এমন একটা দেশে বসবাস করি যে দেশটা হলো ঘন বসতি। জোরে কোন কি বসতি? ভূগোল পড়েছেন আপনারা? ভূগোল মানচিত্রের মধ্যে যত দেশ রয়েছে পৃথিবীতে, আয়তন অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ বসবাস করে সে দেশের নাম হলো বাংলাদেশ। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা আমরা দিয়ে প্রমাণ করেছি আমরা যত ঘন হই না কেন আমাদের কলিজা উদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়ে যদি প্রমাণ করতে পারি কলিজা বড়, যারা আশেপাশে দাঁড়িয়ে আছে ওরা তো আমাকেরই ভাই, ওরা তো রোহিঙ্গা না, ঠিক কিনা বলে? তো ওদেরকে বসতে দেওয়ার জন্য যদি শীতের রাত্রে একটু চেপে বসা লাগে, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। আমাদের বগুড়াতে কোনো মাহফিল করতে গেলে আগেই বলতে নিরাপদ দূরত্ব বজায় রাখা লাগবে, মানে একজন থেকে আর একজন কমপক্ষে 2 ফুট ফাঁকে ফাঁকে, তাছাড়া করোনা ধরবে। আমরা যখন মোবাইল করি তখন দেখবেন একটা নারী কণ্ঠ আমাদের কানের মধ্যে আসে না? আপনারা শোনেন নাই? কি বলে যে ঘর থেকে যখন বাইরে যাবেন মাস্ক ব্যবহার করবেন, ঘর থেকে যখন বাইরে যাবেন তখন কি পরবেন? আরো জোরে কোন? মাস্ক। কেন পরবেন? কারণ ঘর হলো নিরাপদ, বাহিরে হলো বিপদ। ঘর কি কোনোদিন কি বলেছে যে ঘরের মধ্যেও মাস্ক পরেনি? এটা কি বলছে? এটা কেন বলে নাই? কারণ ঘর হচ্ছে নিরাপদ আর বাহির হচ্ছে বিপদ। আপনারা বলেন তো যে মাহফিলে আপনারা বসেছেন এটা কি গজব না রহমত? আরো জোরে বলেন। তাহলে রহমতের ভিতরে করোনা গজব আসতে পারে, এজন্য আল্লাহর রাস্তায় জমে জমে বসেন। এখান থেকে যখন বের হবেন তখন ফাঁক ফাঁক থাকবেন, অসুবিধা নেই। যখন বের হবেন তখন মুখে মাস্ক দিবেন। কি জন্য দিবেন? রাস্তাঘাটে চলতে গেলে ধুলাবালি আপনার নাকে মুখে ঢুকতে পারে। যাদের এজমা আছে তাদের ধুলাবালি ভিতরে ঢুকলে সমস্যা আছে না নাই? এজন্য মাস্ক ব্যবহার করা অত্যন্ত ভালো। এটা করোনার জন্য নয়, আপনার নিজের জন্য মাস্ক ব্যবহার করা অত্যন্ত ভালো। আমি আপনাদের বলবো আল্লাহর হস্তে বারবার যেন বলতে না হয়। প্রথমবারে বলি ওয়াজ শুরু করতেছি, একটু জমে জমে বসবেন।
আপনাদের কারো সামনে কি ফাঁকা আছে? কতক্ষণ আছে? যদি থাকে নিজ দায়িত্বে আপনি সামনের দিকে একটু জমে বসেন, পিছনে দাঁড়ানো ভাইগুলো যেন বসার জায়গা পায়। এখনো সবাই আসে নাই, আসতেছে। 34তম 5 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও দোয়া মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে আলেম ওলামা আছে না নাই? যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন মাগরিবের নামাজের পর থেকে, সম্মানিত আল্লাহর বান্দারা, যিনারা কঠিন শীতকে উপেক্ষা করে আরামের বিছানা, শীতকালে সবচাইতে মহব্বতের জিনিস হলো ল্যাপ কম্বল, ঠিক কেন বলেন? নিচে তোষক, ওপরে ল্যাপ কম্বল, এইগুলোর মহব্বত কলিজা থেকে বের করে আল্লাহ রাসূলের মহব্বত অন্তরের ভিতরে ধারণ করে এই পবিত্র কোরআন কারিমের আকর্ষণে আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, আমি অনেকবার এই মাহফিল এসেছি, এখানে পুরুষের চাইতে নারীদের সংখ্যা কম হয় না, বেশি, মাশাআল্লাহ। তো এত নারীরা আসে আজকের মাহফিলে, এই ধোবাবানার মাহফিলে, কিন্তু ওদের ভিতরে কোনো হইচই শোরগোল কিছু শোনা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বাংলাদেশের বহু মাহফিলে, এই ধোবাবাড়া মাহফিলের নারীদের কথা বলে প্রশংসা করি যে হাজার হাজার নারীরা আসে, কিন্তু তাদের ভিতর থেকে একটা সাউন্ড পাওয়া যায় না, এত নিকটে তারা থাকে, অথচ মনে হয় তারা মরে গেছে। সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে অন্তরের অন্তঃস্থল থেকে জানতে মন চায় আপনারা কেমন আছেন। করোনা ভাইরাসের মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, নানা রকম বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সুস্থ অবস্থায় আজকের এই জান্নাতের বাগানে আসবার, বসবার, কোরআন হাদিসের আলোচনা শোনার নিয়তে কবুল করেছেন। এটা আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। ভাগ্য গুণে আমাদের নবী, জোরে কান সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকল আর একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী আপনারা খুব খেয়াল করবেন, আমরা অতিষ্ঠ হয়ে যাই, মরে না কেন? আজকে একজন মারা গেছে, কয়েকবার মরার খবর ছিল, মরে না, কিন্তু আজকে সকালবেলা মরছে। দেওয়ান বাগি, ধরে কোন কি বাগি? একটা লোক ইন্নাল্লাহ বলে নাই, সবাই কইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল মাত্র 63 বছর দুনিয়াতে ছিলেন, তার মধ্যে 40 বছর হলো কি মিলাদুন নবী, আর 23 বছর হলো সিরাতুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে একদল আছে মিলাদুন নবী পালন করার, আছে না নাই?
ওরা নবীর দুনিয়াতে আসা থেকে 40 বছর পর্যন্ত খুব পছন্দ করে। নবীর 40 বছর পর্যন্ত কাফের, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পছন্দ করে। এমনকি নবীর সবচাইতে বড় শত্রু আবু জেহেল 40 বছর পর্যন্ত আমাদের নবীকে আল আমিন ডিগ্রি দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে, সব কথাই সুবহানাল্লাহ। কিছু বলা লাগবে তো না? আগে শোনেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো প্রত্যেকটা ক্ষেত্র বিশেষে বলা লাগে। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল নবীকে আল আমিন কইছে, এর মধ্যে একটা কি ছিল? লক্ষ্য ছিল কি ছিল না? জোরে কোন? একটা উদ্দেশ্য ছিল। কিন্তু যখনই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে, তারপর থেকে আবু জেহেল নবীর আল আমিন কইছে না পাগল কইছে? জাদুকর কইছে। তো আপনারা এখানে 34তম মাহফিল, প্রত্যেক বছরই এই মাহফিলের নাম হলো সিরাতুন নবী। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে সেই নবীর সিরাত থেকে একটা কাহিনী শোনাবো, যেটা শুনলে আমাদের ঈমান আমলের তারাক্কি হবে। কারণ রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল কিন্তু মরে নাই। আমরা অনেক সময় বলি রাসূলের জন্ম মৃত্যু দিন, 12 তারিখ হচ্ছে রাসূলের জন্ম মৃত্যু দিন। আমরা সাধারণ ব্যক্তির শানে মৃত্যু শব্দ উল্লেখ করতে পারি, কিন্তু রাসূলের শানে মৃত্যু শব্দ উল্লেখ করা কি সম্মান না বেমানান? হ্যাঁ, এমনকি আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। দেখছেন, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ মৃত্যু বলতে কি করছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপন ইচ্ছায় 3টা তসবিহ যে ব্যক্তি বলে, আপন ইচ্ছায়, বক্তার ঝাঁকির না, নিজের ইচ্ছায় 3টা তসবিহ যে ব্যক্তি উচ্চারণ করে, আল্লাহ রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক না কেন সে জান্নাতে যাবে। আচ্ছা, কথাটা কেমন? যত বড়ই পাপী হোক সেই ব্যক্তি জান্নাতে যাবে, কারণ মরার সময় আল্লাহ তার ঈমানকে নসিব করে দিবে। 3টা তসবিহ খেয়াল রাখবেন, একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। তো এখন চিন্তা করে দেখেন, আল্লাহু আকবার কখন বলবেন? যখন কোরআন তেলাওয়াত বক্তা শেষ করবে। কি জন্য বলবেন? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের কারণে আল্লাহ ঈমান বাড়ায় দেয়। তারপরে বলেন তো, ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? চুপ থাকা? আজকে আমরা অন্যায়, অপকর্ম, এত কিছু নিজের চোখে দেখতেছি, তারপরেও জবান খুলতেছি না। কারণ কি? আমাদের ঈমান বাড়তেছে না কমতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, তেলাওয়াতের কারণে আল্লাহ বলেছে ঈমান বাড়ে। তো যখন বক্তা কোরআন তেলাওয়াত শেষ করবে, তখন ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? জবান খুলে কি বলবেন? আজকে বাংলাদেশে যখন অন্যায় অপকর্ম হয়, এগুলো দেখে আপনারা চুপ থাকেন না আল্লাহু আকবার কোন? চুপ থাকেন। চুপ না থেকে যদি আল্লাহু আকবার বলতেন, বাংলার জমিনে কোনো অন্যায় থাকতো না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা চুপ হয়ে গেছি কার ভয়ে? হায় হায় হায়, ঈমান বাড়তিছে। খুব মনোযোগ দিয়ে আমি যে আলোচনা করব আল্লাহ রাসূলের সিরাত থেকে,
এটা শুনলে ইমানের তারাক্কি হবে আল্লাহর কোরআন হাদিস থেকে। আমি মা বোনদের জন্য ওয়াজ করব। অনেক মা বোনের এসেছেন, বসার জায়গা হচ্ছে না, একটু ধৈর্য নিয়ে বসেন। আমরা সকলেই বিশ্বাস করি নবী কি মরে গেছে না চলে গেছে? কথা কন, সব কিছু নিয়ে গেছে? নিয়ে গেছে। আল্লাহর নবী বিদায় হজের খুতবায় বলেছেন, আমি চলে যাওয়ার পরেও তোমাদের জন্য দুইটা জিনিস থাকবে। কয়টা? একটা কি? আল্লাহর কোরআন, আর একটা নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, লান তাকিদ করে বলা হয়েছে, তোমরা কখনো গোমরাহ হবে না। নবী চলে যাওয়ার পরেও আল্লাহর কোরআন নবীর সুন্নাহ আমাদের সামনে আছে না নাই? এখান থেকে প্রমাণ হলো নবী চলে গেলেও নবী কিন্তু মরে যায় নাই। আসলে আমাদের নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন কিন্তু সাহাবীদের মধ্যে দুই দল হয়েছিল। ধর এখন কয় দল? কথা কর। নবী যখন দুনিয়াতে ছিলেন সমস্ত সাহাবীরা তখন এক দল ছিল। কয় দল? আল্লাহ রাসূল বলেছেন, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে। জোরে বলেন কয়টা? আমি থাকার সময় হবে এ কথা বলে না, আমি চলে যাওয়ার পর। তার মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল আমি নবীর সাথে জান্নাতে হবে। এখন আমরা কোন দলের মধ্যে আছি আজকের আলোচনা শুনলেই বোঝা যাবে। খালি তো আমল করলে হবে না, নিয়মতান্ত্রিক হচ্ছে কি না এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ। নবী যতদিন ছিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও আল্লাহর রজ্জুর উপরে, দলাদলি করো না, বিচ্ছিন্ন হয়ে না। এ কথা কার কথা বলা লাগবে? মুখ বন্ধ করে থাকলে হবে? তাই কোরআনের মাহফিলে এসে মুখ বন্ধ করা যাবে না। আমাদের জবান খোলার একটা ট্রেনিং নিতে হবে। জোরে খান কথা ঠিক কিনা? আজকে রাস্তায় দাঁড়ায় পেশাব করে একটা লোকও কিছু কয় না। আপনি জানেন অন্যায় করে আর অন্যায় সহে, দুই জনকে আল্লাহ ৭টা জাহান্নাম দিবে। আপনি মনে করছেন অন্যায় করে যাচ্ছে, ওর পাপ হচ্ছে, আমার কিছু হচ্ছে না? কি কোন হচ্ছে কি হচ্ছে না? তাহলে অন্যায় করলো আর অন্যায় দেখলো অথচ কিছু বলল না। আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে বের করা হয়েছে। তোমাদের আমল হলো দুইটা, একটা হলো তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, তবে আমরা রাসূলের সিরাতকে গ্রহণ করতে পারবো। জোরে কোন কথা ঠিক কি না? তো নবী যখনই বিদায় নিয়েছে, নবীর ১ নম্বর সাহাবী হযরত আবু বকর বলতেছে, আল্লাহর নবী যখন বিদায় নিয়েছে নবীকে দাফন করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? আপনারা হয়তো ভাবতেছেন, হুজুর আপনি তো নবীর জীবনের শেষ কথা বলতেছেন। শেষ দিয়ে শুরু করি। ২ নম্বর ছাত্র হযরত ওমর বলতেছেন, নবী মরেই নাই। কেউ যদি বলে নবী মারা গেছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। ১ নম্বর বলতেছে দাফন করব, আর ২ নম্বর বলতেছে মরেই নাই। আপনারা বলেন তো একমত না দ্বিমত? এ কথা কয় না। নবী যখন দুনিয়াতে ছিল তখন আবু বকর ওমরের মত কি দ্বিমত ছিল না একমত ছিল? আবু বকর রাদিয়াল্লাহু যখন আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে দিছে, ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, ওসমান আলী জামাই হলো, তুমি হলো শ্বশুর। আবু বকর বলে, তোমার খবর কি? বলে, তোমার মতের সাথে মত মিলে আমি আমার হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিয়ে তুমি আর আমি শ্বশুর হওয়ার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী যখন দুনিয়াতে ছিল তখন দুইজনের মত কি একটা ছিল না দুটো ছিল? একটা। খুব খেয়াল করবেন। তো যেই দুনিয়া থেকে বিদায় নিছে
সঙ্গে সঙ্গে দুইজনের দুই মত আছে, একজন কয় দাফন করব, আর একজন কইছে মরেই নাই। নরম নরম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহর কাছে গিয়ে বললেন, আপনার মতের সঙ্গে আমরা মত মিলে নবীকে দাফন করতে চাই, কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে তার নাম হলো আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, আরশের আল্লাহ আমাকে সালাম দিয়েছে, এমনকি আমার আবু বকরকেও আল্লাহ সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরত আবু বকরের এক রাতের নেকি, গারে সুরের নেকি যদি অন্য পাল্লায় রাখা হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে। এজন্য আপনিও যা, আমরাও তাই। গরম গরম কিছু সাহাবী ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, ওমর ফারুক ভাই, আপনিও যা, আমরাও তাই। কারণ নবী কোনোদিন মরতে পারে না, নবী ঘুমের মধ্যে আছে, ঠিক মতো ডাক দেয়নি বলে চেতন পায় না। খুব খেয়াল করবেন, ঠিক মতো ডাক দেয়নি, ডাক দেওয়ার আবার ঠিক মতো আছে, আছে না নাই? মুয়াজ্জিন আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আগে ছিল 3.5 হাত, আজান শোনা হচ্ছে 2.5 হাত। আজান কি ডাক না? যেরকম আজান কি ডাক না, তো 2.5 হাত কেন? শীতের রাত, আজান শুনবে না বলে ল্যাপ দিছে মাথার উপর। এখন ল্যাপ তো মাথার উপর দিলে পাও বের হবে, তো পাওটা নিয়ে এসে ভিতরে ঢুকাইছে, বাইরে থেকে মনে হচ্ছে চাউলের বস্তা ঢাকাত হচ্ছে। আপনারা বলেন, দুনিয়ার কোন মুয়াজ্জিন ওরে চেতন করতে পারবে? জোরে গান পারবে? ওরে চেতন করার আজান আছে, ওই ল্যাপ ছাড়াও বার হবে। সে আজান ইসলামে আছে না নাই? আছে, কিন্তু সে আজান তো দেওয়া হচ্ছে না। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের কেউ যখন প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, তাদের 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাংলার সরকার যদি নামাজ কায়েম করার আইন করত, আজান ছাড়াও মুসল্লি মসজিদ আসতো। জোরে কোন কথা ঠিক কিনা? আসল আজান নাই, ভেজাল আজান দিয়ে চেতন পাবে। গরম গরম সাহাবী বলে, হযরত ওমরকে, ভাইজান আপনার মতের সঙ্গে আমরা একমত মিলে, নবী কিন্তু দুনিয়া থেকে বিদায় নাই, নবী মরে নাই। কারণ আল্লাহর নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। সুবহানাল্লাহ। আপনারা জানেন, নবীর যত সাহাবী ছিল, সবচাইতে হযরত উমরের শানে আল্লাহ তাআলা এই কোরআনের 21টা আয়াত নাজিল করেছে। জোরে খান সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? নবীর মতো আল্লাহর পছন্দ হয় নাই, উমরের মত আল্লাহর পছন্দ হয়ে আল্লাহ তাআলা উমরের মতের উপরে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কবেন না? তো বলতেছে, আপনি যা করবেন আমরাও তাই। এখন আপনারা বলেন, আগে ছিল দ্বিমত, আগে ছিল কি? কথা বুঝতেছেন না? আগে কি ছিল? আর এখন হয়েছে 2 দল। এখন কি 2 মত আছে না 2 দল হচ্ছে? একটা হলো নরম দল, একটা হলো গরম দল। নরম দল দাফন করবে আর গরম দল বাধা দিবে। আপনারা বলেন তো, এটি কি মীমাংসা হবে না মারামারি হবে? আজকে আমাদের বাংলাদেশের খবর কি? বাংলাদেশের খবর কি মীমাংসার খবর? এই আলিমগুলো সব দলাদলি করতেছে। একদল হকের পক্ষে কথা বলতেছে, আর একদল হকের পক্ষেও না, বাতিলের পক্ষেও না, মাঝামাঝি মুনাফিক সাজা কাম করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আজকে আমরা ধরা খাচ্ছি। মাঝে মধ্যে স্টেজের উপর আলেমদেরকে ধরে পাতি নেতারা সাইজ করতেছে। জোরে কোন কি নেতারা? পাতি নেতা। ইউটিউব খুললেই দেখা যায়, আয় 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 আয়। আমি তো চিন্তা করছি, এই বুড়া বয়সে অহমান হওয়ার আগে ওয়াজ বন্ধ করে দেওয়া ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? যে হারে চলতেছে, এক এক বক্তার ওয়াজ এক এক রকম হচ্ছে।
ও যে আমি বলে থাকি 6 কানা হাতি দেখবার গেছে। কয় কানা? 6 কানা হাতি দেখবার গেছে। কানারা হাতি দেখতেছে। কানারা হাতি কি দিয়ে দেখে? হাত দিয়ে হাতি দেখা যায়। তা হাতির কান ধরে বলতেছে হাতি তো কুলার মতন। আর এক কানা হাতির গাওয়াত হাত দেখা, এই মিথ্যাবাদী, হাতি হলো পাহাড়ের মতন। আর এক কানা হাতির পা ধরা কায় হাতি হলো থমের মতন। আর এক কানা হাতির নেয়াজ ধরা কায় হাতি হলো দড়ির মতন। এক এক কানা এক এক রকম বয়ান করতেছে। আসলে সবাই তো হাতির কথাই বলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা, কিন্তু কারুর কথার সাথে কারুর কথার মিল পড়ে না। আজকে আমাদের বাংলাদেশের বক্তাকের অবস্থা হয়েছে তাই। আমরা হয়েছি 6 কানা, জোরে কোন কয় কানা? পুরা হাতি দেখার মতন আমাদের যোগ্যতা নাই। আল্লাহর নবীর পুরা জীবনী, পুরা কোরআন আমাদেরকে দেখতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা। যাই যে দল করে ওই দলের কিছু কথা আছে কিনা ওইটার উপরে খেলে মারে। বক্তার ওয়াজ শুনলে বোঝা যায় এটা তাবলিগের বক্তা, এটা পীরপন্থী বক্তা, এটা আন্দোলনপন্থী বক্তা। এটা ওয়াজ শুনলেই বোঝা যায়, জোরে কোন কথা ঠিক কিনা। যাওয়ার সময় জনগণ এটা রাস্তার মধ্যেই গল্প করে, এটা কোন বক্তা রে? বুঝলো রে? খালি জিকির ফিকিরের কথা বেশি কয়, এই পীরপন্থী। ফজিলতের কথা বেশি কয়, সুবহানাল্লাহর কত সওয়াব, আলহামদুলিল্লাহর কত নেকি, ই তাবলিগ করে রে। আর যদি গরম গরম ঝাঁকি মারে যাবে আর কবে বাবা রে। আজকে আমি 3টার মধ্যেই থাকবো, 3টার মধ্যেই থাকবো। আমরা 3 দল করব না, 3 দল মিলে এক দলে আসবো, জোরে কোন কথা ঠিক কিনা। এই কোরআনে ফজিলত আছে না নাই? এই কোরআনে জিকির আছে না নাই? এই কোরআনে আন্দোলন আছে না নাই? তাহলে কানার মতন শুধু ফজিলত দেখব না, শুধু আন্দোলন দেখব না, শুধু জিকির দেখব না, আমরা গোটা কোরআন শরীফ দেখব, জোরে কোন ঠিক কিনা। অসুবিধা আছে? তুলে দিছে 9:30, অসুবিধা নাই তো। কয়টা পর্যন্ত চলবি সেটা পরের কথা, কারণ আগামীতে ওয়াজ হবে কি হবে না এটাই জীবনের শেষ ওয়াজ মনে করে ধারা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা। শেষ ওয়াজ মনে করে ধারা লাগবে। বউ কিন্তু আমার আগেই কইছে দেখে শোনা ওয়াজ করবে, দেখে শোনা ওয়াজ করবেন, ধরা যেন না পড়েন। আমি আমার বউকে বলছি পুলিশ না ধরলেও কিন্তু আমাকে আজরাইল ধরবে, জোরে কোন কথা ঠিক কিনা। বউ চমকে কয় আমি তো আজরাইল ধরার চিন্তা জীবনে করি না, আমি চিন্তা করি খালি পুলিশ না ধরলেই হলো। আজকে আপনারা কোন ধরার তালে আছেন? বাংলাদেশের মুসলমান ইমানের দাবিতে বলেন, আজরাইল ধরার তালে যদি থাকতেন পুলিশ ধরার ভয় মুসলমানের অন্তরে ঢুকতো না, জোরে কোন কথা ঠিক। একজনও ভয় করে না আজরাইল ধরবে। করোনার ভয় করে, মরার ভয় করে না, করোনার ভয়। আসেন মনোযোগ দিয়ে শুনবেন। আগে ছিল 2 মত, এখন হয়ে গেছে 2 দল। এক দল হলো নরম দল, আর এক দল হলো গরম দল। এক নরম দল আসবে নবীকে দাফন করতে, আর গরম দল বাধা দিবে। আপনারা বলেন তো কি হবে? কথা কয় না। পারি বলতেছেন আমরা আবু বকরের দলেও যাব না, আমরা হযরত উমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর দরবারে। দল বাড়তিছে না কমতিছে? এতক্ষণ আসলে কি আগে কিন্তু প্রথম হানাফি, হানাফি কিন্তু আগে, তারপরে হলো শাফি, তারপরে মালিকি, তারপরে হাম্বলি। বাড়তিছে না কমতিছে? আগে প্রথম ছিল কাদরিয়া, তারপরে চিশতিয়া, তারপরে নকশবন্দিয়া, তারপরে হচ্ছে মুজাদ্দিদিয়া। আগে মুসলমান একই ছিল, এর মধ্যে আবার আহলে হাদিস এক দল হলো, আবার আহলে হাদিসের মধ্যেও বহু দল হচ্ছে, যেরকম হচ্ছে কি হচ্ছে না, একজন একজনক দেখতে পারে না। কি যে বিপদ হলো। আবু যর গিফারি বলতেছে আমরা আবু বকরের দলেও যাব না, আমরা হযরত উমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। কারণ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি যদি ইলমের শহর হই আলী হচ্ছে তার দরওয়াজা। এখন আপনারা বলেন আমরা হযরত আলীর কাছে দল করার জন্য যাব না মীমাংসার জন্য যাব? এর জোরে কোন দল না মীমাংসা?
আজকে আমাদের বাংলাদেশে মীমাংসার দরকার আছে না না? আবু বকরের দলে যায় নরম দলে যোগ দেব, আবার গরম দল উমর এসে ফাটাফাটি শুরু, দরকার নেই। চলো আমরা হযরত আলীর কাছে যাই। আবু যর গিফারির নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গিয়ে দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সব সমস্যার সমাধান বিশ্বাস হয় না, বিশ্বাস হয় তাহলে ও যে করলো তোমরা মাদ্রাসার যা পিটন খাও কোরআন সব শিখছো, আর আমরা বাড়ির থেকে আলিফ বা তা সা খা খা। এইবারে যা দেখলাম ভাই, মৌলানাদেরকে অবমূল্যায়ন করা হলো আমার বাংলার জমিনে। তোর এখন কথা ঠিক কিনা? আমরা মৌলানারাও মোটামুটি সাইজ, আমাদের কিন্তু দল হয়ে গেছে একটা। জোরে এখন কথা ঠিক কিনা? খালি মরিয়া দেখ জানাজাকে পড়ায়, কি কম দেখার দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। একজন এসপি সাহেব পর্যন্ত বলেছেন এই মাদ্রাসার হুজুরেরা টেবিল দিয়ে টাকা কামাই করে, গবেট মার্কা ছাত্র সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দেয়। বুঝাই দিল যারা গবেট মার্কা গর্দব মার্কা তারাই মৌলবি। আমি বললাম তুমি তো এসপি হইছ, তুমি কি নদী পার হইছ? হ্যাঁ, এরকম এক এসপি নদী পার হবে। মাঝি চোখ বন্ধ করে ঘুম পাড়ে। এসপি কয় মাঝি রে আমি একটু ওই পার যাবো, আমাকে পার করে দিবি না? মাঝি বলতে এটাই আমার কাম, আসেন। এসপি নৌকায় চলে বলতেছে সারাদিন কত মানুষ পারাপার করিস হিসাব জানিস? মাঝি বলতেছে আমার বাপ মাঝি, দাদা মাঝি, হামু মাঝি, লেখাপড়া নাই, বলে হিসাব টিসাব জানি না। এসপি কয় যে বেটা হিসাব জানে না তার জীবন হলো 4 আনা মাটি। কয় আনা মাটি? নৌকা কিছু দূর যাওয়ার পরে আবার এসপি বলতেছে মাঝি রে এই নৌকার ইতিহাস কি তুই বলতে পারিস? সর্বপ্রথম নৌকা কে বানাইছে তুই কি বলতে পারিস? মাঝি বলতেছে ইতিহাস না জানলেও আমার বাড়িতে পাতিহাস আছে। এসপি কয় পাগল, যে বেটা ইতিহাস জানে না তার জীবন 8 আনা মাটি। নৌকা যখন নদীর মাঝখানের দিকে যায় এমন সময় এসপি বলতেছে এই মাঝি তুই কি বিজ্ঞান জানিস? তুই কি বিজ্ঞান জানিস? এই নৌকা নদীর উপর পানির উপর কেমনে ভাসতেছে তুই কি বলতে পারিস? মাঝি রাগ করে বলে বাবু আমি কিছুই জানি না। ওর এসপি বলতেছে যে বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো 12 আনা মাটি। নৌকা কিন্তু নদীর মাঝখানে, আসমানে কালো মেঘ করে ঝড় উঠছে, এত জোরে ঝড় উঠছে নৌকা খালি টলমল 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 করতেছে। এসপি বলতেছে মাঝি রে যে জোরে ঝড় উঠলো নৌকা বুঝি ডুবা যায়, নৌকা বুঝি ডুবা যায়। মাঝি মুচকে মুচকে হাসে আর বলে ডুবুক নৌকা, আমার চিন্তা নাই। এসপি কয় পাগল, কয় কি নৌকা ডুবে গেলে আমাকে মৃত্যু হবে? মাঝি বলতেছে আপনার হবে আমার হবে না, কারণ আমি সাঁতার জানি। এসপি কয় আমি তো সাঁতার জানি না। ও তুই সাঁতার জানিস না? তুই অঙ্ক জানিস? হিসাব কর কয় ফুট নদীর তলে যাবো, কয় ফুট। তুই ইতিহাস জানিস? মরে যাব ইয়াজিদের মতন তোকে ঘৃণা করবে, তোর ইতিহাস বস্তা বজা হবে। পানির অপর নাম জীবন, তোদের বিজ্ঞান কইছে, কিন্তু যেই বেটা সাঁতার জানে না পানির অপর নাম তার জন্য মরণ হবে। জোরে কোন কথা ঠিক কি? আমি বাংলাদেশের এসপিদের বলবো, বাংলাদেশের ওসিদের বলবো, বাংলাদেশের হাই কোয়ালিটির যারা নেতা আছে তাদেরকে বলবো তোমরা সব কিছু জানো কিন্তু সাঁতার জানো না। আল্লাহর কোরআন হলো সাঁতার জানা। অত বকওয়াজ করো না। সূরা ফাতিহা ঠিক মতো আমার বাবার জানাটা আমি কর্ম কয় তকবীরে করবি, হয়তো খাড়া হলে তকবীর ভুলে যাবি। ধরে কর কথা ঠিক কিনা? আহা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 34তম মাহফিল চলতেছে। এই মাহফিলে
কঠিন কিছু বাস্তব কথা আমাদের শোনা লাগবে, শোনার দরকার আছে না নাই? আমার মা বোনেরা যারা বসে আছেন, মনে করবেন না যে নবী খালি পুরুষ মানুষের, নবী কিন্তু নারীদের জন্য। জোরে গান ঠিক কিনা? আমার মায়ের আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমি অবশ্যই করবো ইনশাআল্লাহ। হযরত আলী তখন কি করতেছে? কোরআন তেলাওয়াত। আবার তখন কন্যা যে কোরআন পড়তেছে, কারণ কোরআন পড়ার মধ্যে কোনো লাভ নেই, কোরআন তেলাওয়াতের মধ্যে লাভ আছে। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ লিখেছে, মরার সময় রাম রাম করে মরে গেছে। এটা হলো কোরআন পড়া। আর কোরআন তেলাওয়াত আলাদা। কোরআন তেলাওয়াত কি বুঝলেন? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, তেলাওয়াত মানে কি? আল্লাহ রাসূল বললেন, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে, এরই নাম হলো তেলাওয়াত। হযরত আলী যখন কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় আবু যার গিফারি বলতেছে, আলী ভাই, খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। এই কথাবার্তা বন্ধ, কথাবার্তা বন্ধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। হযরত আলী ভাই, খামাখা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করছে সেই নবী নিয়ে জ্ঞানদান শুরু হচ্ছে। আপনারা বলেন তো, কোরআন নাজিল হচ্ছে কার উপর? আর সেই নবী নিয়ে এক দল করছে দাফন করব, আর এক দল করতে মরেই নাই। তো খামাখা কোরআন তেলাওয়াত করে লাভ কি? এখন যদি আপনারা বলেন, হুজুর খামাখা ওয়াজ করে লাভ কি? এরা হাজার হাজার মেয়ে মানুষ আপনার ওয়াজও শোনে, আবার ভারতের স্টার জলসাও দেখে, খামাখা ওয়াজ করে লাভ কি? এ কথা যদি আপনারা বলেন, কি ওয়াজ? হ্যাঁ, গতকাল ফজরে যা ছিল, আজকে ওয়াজ শোনার পরে তার সাইডে দুই একটা কমবে, মানে এমন ঘুম দেওয়া দিবে আজকে ফজরে হবে না। তো খামাখা ওয়াজ করে লাভ কি? এ কথা যদি আপনারা বলেন, আমরা উত্তরে কি দিব? আছে উত্তর, আছে, আছে না নাই? আছে। আল্লাহর কোরআন থেকে উত্তর দেওয়া যাবে। আবু যার গিফারি বলতেছে, আলী ভাই, নবী নিয়ে গন্ডগোল চলতেছে। একদল বলেছে নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করবে, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, ঠিক মতো ডাক দেওয়া হয় নাই। আমরা আপনার কাছে আসলাম, মীমাংসা চাই। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে হযরত আলী ঘর থেকে বাহিরে আসলেন। আবু যার গিফারি বলতেছে, আমরা আপনার কাছে আসলাম, আপনি কেন ঘর থেকে বাহিরে আসলেন? আপনি মীমাংসা করেন। আলী বলতেছে, আমার কাছে কোনো মীমাংসা নাই, তোমাদেরকে মীমাংসার জায়গায় নিয়ে যাবার চাই। সবার সামনে হযরত আলী হাঁটতেছে। আবু যার গিফারি ফিসফিস করে বলতেছে, আচ্ছা আপনি কার কাছে নিয়ে যাবেন? আবু বকরের দলে না ওমরের দলে? আমরা কিন্তু দুই দলে না যায় আপনার কাছে আইছি, তো আপনি আবার চলতেছেন, কার কাছে নিয়ে যাবেন? আবু বকরের দলে না ওমরের দলে? সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকালেন। সুবহানাল্লাহ কোন? আসমানের দিকে তাকাই বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা যদি প্রকৃত মুসলমান হও, তাহলে আবু বকরের দল করাও যাবে না, উমরের দল করাও যাবে না, কারণ মুসলমানকে কেবলমাত্র আল্লাহর দল করতে হবে। এখান থেকে কি বুঝলেন? যারা প্রকৃত মুসলমান, তারা কোনো মানুষের দল করতে পারবে না, মুসলমানকে দল করতে হবে কার? আরো জোরে। যারা বলতেছেন না, তারা মনে হয় অন্য কারো দল করতেছেন। আপনারা শোনেন, মসজিদের মধ্যে যখন আপনারা ঢোকেন, তখনই 14 দল 20 দল থাকে। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। বাইরে যতই ঘুরুক, ভিতরে ঢুকে কাতার সোজা করতেছে। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, লাইন হতায়, লাইন হতায়। আওয়ামী লীগ কাতার দিকে তাকাল, খেয়াল করিনি ভাই। ফেরেশতাকে আল্লাহ খবর কি? 14 দল 20 দল তোমার ঘরের মধ্যে গেলে এক কাতার। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাক, ওরা যখন ভিতরে আসবে তখন ওদের মধ্যে আর কোনো দলাদলি থাকবে না, ওরা এক দল হয়ে যাবে। তা আপনারা যতক্ষণ কোরআনের মাহফিলের ভিতরে আসছেন, ততক্ষণ আপনাদের মধ্যে কয় দল? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না?
এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব কবর দেন, সব কবর দেন। এক যতক্ষণ ওয়াজ চলবি, বাইরে যায় যা ইচ্ছা তাই করে। মসজিদের মধ্যে যেমন এক কাতার করেন, কোরআনের মাহফিলে তেমন এক দল করা লাগবে। রাজি আছেন? হ্যাঁ। তাহলে হযরত আলী কি বলতেছেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। নবী বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত একজন আলেম বলতেছে মানুষ মানুষের দল করা জায়েজ নাই, মানুষকে দল করতে হবে কার? আবু বকরের কাছেও নিয়ে যাব না, উমরের কাছেও তোমাদেরকে নিয়ে যাব না, তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমি আপনাদেরকে আজকে এই কোরআন শরীফ দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে 72 দল হব না, আমরা 73 নম্বরের জান্নাতি দল হব। জোরে কোন কথা ঠিক কিনা? রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহ খাত দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, হাত নামান। মাশাআল্লাহ। খালি এইগুলো লোক ধরে এক দলে যায়, আর চিন্তা করা লাগবে? কোনো টেনশন নাই। হযরত আলীর সামনে সামনে হাজার হাজার সাহাবীরা পিছনে পিছনে রওনা দিয়েছে, কারণ হযরত আলী এমন একটা জায়গায় যাবে যে জায়গায় গেলে মীমাংসা হবে। জোরে কোন কি হবে? খুব খেয়াল করবেন। উম্মাহাতুল মুমিনিন মায়েশার ঘর, আল্লাহর নবী সর্বসাকুল্যে বিয়ে করেছেন 11টা। জোরে কোন কয়টা? সবাই ভালো করে খেয়াল রাখবেন। নবী তার গোটা জীবনীতে বিয়ে করছে কয়টা? সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি 11টা বিয়ে করেছেন। রাসূল বললেন আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি মাত্র একটা। আল্লাহ নবী নিজের ইচ্ছায় বিয়ে করছে কয়টা? আর বাদ বাকি 10টা নবীর সাথে বিয়ে হচ্ছে। একটা নিজের একটা আগ্রহ থাকে না? যেরকম থাকে না, আগ্রহ নিয়ে বিয়ে করছে কয়টা? আপনারা বলেন তো, নবী যেই বিবিকে নিজের ইচ্ছায় বিয়ে করছে তার নাম কি? খাদিজা। একজন বললো খাদিজা। মাঝখান থেকে বলতেছে সালমা, কেউ বলবেন আয়েশা। আসলে যে বললেন খাদিজা, একটা বড় চিন্তা করে দেখলেন না? নবীর বয়স ছিল তখন 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। খাদিজা মক্কার সবচাইতে ধনবতী রমণী, আর নবী তখন তার বাড়িতে রাখাল ছিলেন। একটা রাখাল হইয়া এত বড় ধনী মেয়েকে বিবাহ করার সাহস আমার নবী কোনোদিন পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলেন হুজুর আয়েশাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই। যখন আয়েশার বয়স ছিল 6 বছর, ওই 6 বছরের ছোট্ট একটা মেয়েকে নবী আমার 50 বছর বয়সে বিয়ে করতে পারে না। কারণ বর্তমান সরকারের আইনে নবী কেস খাবে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েদের বয়স 18 না হলে বিয়ে করা, ছেলেদের বয়স কমপক্ষে 22 হওয়া লাগবে। ধরেন 21 ধরেন, আর 22 ধরেন, 21 হওয়া লাগবে, আর মেয়েদের হওয়া লাগবে 18। কিন্তু মায়েশার যখন বিয়ে হয়েছে নবীর সঙ্গে তখন বয়স ছিল মাত্র 6 বছর। বাজানগ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন হলো মা আয়েশার বয়স 18 বছর। সুবহানাল্লাহ। যখন নবী বিদায় নিয়েছে দুনিয়া থেকে তখন হলো বিয়ের বয়স বর্তমান সরকারের আইনে। আর 6 বছরের নবী আয়েশাকে বিয়ে করতে পারে না। আমি যেটা আপনাদেরকে বুঝাবার চাই, সিরাতে রাসূল নবীর জীবনে থেকে জানতে গেলে কিছু কথা আমাদের জানা দরকার হবে। সেই জন্যই বলতেছি বাজান, সর্বসাকুল্যে নবী বিয়ে করেছেন 11টা। জোরে কোন কয়টা? নিজের ইচ্ছায় বিয়ে করছে একটা। সেই বউটার নাম হলো উম্মে সালমা। জোরে কোন? উম্মে। প্রথম ঘটক পাঠাইছিল, ঘটক গেছে উম্মে সালমার দরজায়। উম্মে সালমা বলতেছে আমি নবীর সঙ্গে বিয়ে বসবো না। দেখছেন? ঘটক এসে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ এমন বেদব মহিলার কাছে আমারে কেন পাঠাইছেন?
আপনার সঙ্গে বিয়া বসবে না। নবী বললেন তোমার ঘটকালি ঠিক মতো হয় নাই, আমি নিজেই যাব। নবী নিজে গিয়ে উম্মে সালমার দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা ঘরের ভিতর থেকে বলতেছে আপনার শরম নাই? ঘটক ফিরাই দিলাম, তারপরেও কেন আসলেন? আল্লাহ নবী বলেন আমি তোমাকে বিবাহ করব। উম্মে সালমা বলে হুজুর আমি বিয়া বসবো না। নবী বললেন বিবাহ করাই লাগবে, কেন বিয়া বসবো না? উম্মে সালমা বলেন যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। আল্লাহ নবী বলেন উম্মে সালমারে বিনা শর্তে আল্লাহ আমাকে আরশে নিয়ে গেছে, আল্লাহর সঙ্গে আমার মিরাজ হয়েছে, আর তুমি একজন মেয়ে হইয়া নবীর সঙ্গে বিয়া বসবা, 3টা শর্ত দিলে, তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন তাদের জন্য ওয়াস্তা রাইখা দিলাম কি 3টা শর্ত উম্মে সালমা নবীকে দিলেন, আর শর্ত পুরা করে হলেও নবী তাকে বিয়ে করবে। উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল যে গুণের কারণে আমাদের নবী বিয়া পাগলা হয়ে গেল। সুবহানাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন আয়েশার ঘরের দরজায় হযরত আলী দাঁড়ায়, হাজার হাজার সাহাবী তাকায় থেকে হযরত আলী মা আয়েশার ঘরের দরজায় দাঁড়াইছে। এমন সময় হযরত আবু বকর আলীর ডান হাতটা ধরে বলতেছে আলী রে, সবে সাদেকের সময় নবী বিদায় নিয়েছে, এখন দেখো কত সময়। আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজ তোমরা তাড়াতাড়ি করবে, 3টা কাজ করতে তোমরা দেরি করবা না। তার মধ্যে একটা কাজ হলো মানুষ যখন মারা যাবে তখন তাড়াতাড়ি তাকে দাফন করা লাগবে। 3টা কাজের মধ্যে একটা কাজ হলো মানুষ মরে গেলে অযথা দাফনে বিলম্ব করা যাবে, জোরে কোন যাবে। 2 নম্বর হলো ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে বিবাহের ব্যাপারে তোমরা দেরি করো না, কারণ যদি দেরি করো তাহলে কামের আগেই তারা অকাম করবে, জোরে কোন ঠিক কিনা? কামের আগে অকাম। এই যে মেয়ের বয়স 18, ছেলের বয়স 21, এটা হলো সরকারি বয়স, জোরে কোন কি? আপনারা বলেন তো সরকারি আর দরকারি দুইটা কি এক? সরকারি আর দরকারি। আপনারা বলেন তো কত বয়সে দরকার? যে বয়সে ছেলে মেয়ে প্রেম করা শিখে ওই বয়সে বিয়ে দেওয়া দরকার, জোরে কোন কথা ঠিক কিনা? ও বিয়ে 18, 21, আর বিয়ের আগে যা করে করুক নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেছেন ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে তখন তাদের বিয়ে দিতে তোমরা দেরি করবা না। আর 3 নম্বর হলো তুমি যদি ঋণগ্রস্ত হয়ে যাও, হাতে টাকা আসার সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ করতে আর দেরি করো না, তাহলে তাড়াতাড়ি করতে হবে কয় কাজ? তার মধ্যে একটা কাজ হলো সবে সাদেকের সময় নবী বিদায় নিয়েছে, এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত নবী দাফন হলো না। হযরত আলী বলতেছেন দাফন করবেন, আপনাকে বাধা দিয়েছে কে? বলতেছে বাধা দিচ্ছে ওমর। ওমর বলেছে কেউ যদি বলে নবী মরে গেছে তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আলী রে তুমি যদি আমার পক্ষ নাও, ওমরের ক্ষমতা নাই আমাদেরকে বাধা দিতে পারে। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল হযরত আলী খালি জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর ছিল না, শক্তির দিক। আবু বকর বলতেছে তুমি খালি আমার সাথে থাকো, নবী দাফন করতে আর কোনো সমস্যা। এমন সময় হযরত ওমর এসে আলীর বাম হাত ধরে বলতেছে আলী রে এত দেরি করছো কেন? নবী সম্পর্কে ফতোয়া শুরু হয়েছে। আবু বকর বলতেছে নবী নাকি বিদায় নিয়েছে, নবী দাফন করব। আলী বলতেছে আপনার বিশ্বাস কি? ওমর ফারুক বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলেই নবী চেতন পাবে, কিন্তু সঠিকভাবে নবীকে ডাক দেওয়া হয় নাই। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া। আপনারা বিশ্বাস করেন না? করেন না? তাহলে সাকিয়া করবেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। যদি বিশ্বাস করেন ঘুমায় আছে শুয়ে আছে তাহলে ওমর ফারুকের সাথে আপনারা একমত, ঠিক? এখন ঠিক? আমরা তো গজল গাই নবী ঘুমে আছে, তো শুয়ে থাকা মানুষ ঘুমা যাওয়া মানুষ দাফন করা যাবে?
ওমর ফারুক বলতেছে, আলী ভাই নবী ঘুমের মধ্যে আছে রে, ঠিক মতো ডাক দেয়নি বলে নবী চেতন পায়নি, আমি দাফন করবার চাই। আলীর তো শক্তি কম না, দুইজনের হাত খপ করে ধরছে, দুই হাত ধরছে। কিছু নসিহত আছে না নাই? ডান পাশে সুদারু, বাম পাশে ঘুষারু, তিনজন মিলে কাতার করতেছেন। সালাম ফিরালে নামাজ শেষ, কিন্তু নসিহত শেষ হয়নি তো। খপ করে দুই হাত ধরেন, ধরেন সুদারুর হাত ধরেন, ঘুষারুর হাত ধরেন, ধরে খাড়া করেন। খাড়া করে বলেন, ভাই আমরা তিনজনে জান্নাতে যাওয়ার চাই। তখন সুদারু আর ঘুষারু কবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাকে আপত্তি নেই ভাই। তখন যে মাঝখানে হালালু সে বলতেছে, আপনি একটু বসেন। ঘুষারুক কথা, আপনি একটু বসেন। সুদারুক আপনার সাথে একটু কোলাকুলি করবো ভাই, জান্নাত যাবো তো কোলাকুলি করা লাগবে না? তো বুকের সঙ্গে বুক লাগায় কানের কাছে মুখ দিয়ে বলতেছে, আপনি বলে সুদ খান। যেই কষে সুদারু খালি আগুনের মতন গরম, কিন্তু পায়ের দিকে তাকায় তাকে আল্লাহর ঘর। কারণ তুমি যতই গরম হও, জাগা মতো ধরলে আর গরম থাকবে না। ধরে কথা ঠিক ভাই, তুমি বলে সুদ খাও, যেই কষে ওইখানে পায়ের দিকে তাকায় আর কয়, এমন জায়গা ধরলু রে, এই ধরাটা খালি রাস্তা ধরলে তোর চাপা ফাটানো হয়। কিন্তু এমন জায়গা ধরছে, মিথ্যা বলা যাবে না। বাংলাদেশের যারা নামাজ পড়ে না, তারাও গন্ডগোল লাগলে বলে মসজিদ ছুঁয়ে বলবো সব কয় কি কয় না। বিশ্বাস না করিস মসজিদ ছোঁড়ে, আমি করলাম তুই নামাজ পড়িস, তা পড়ি না, তো মসজিদ ছুঁয়ে কি হবে? মসজিদ আল্লাহর ঘর, আমি বিশ্বাস করি। বাংলাদেশের যারা নামাজ পড়ে না, তারাও বিশ্বাস করে মসজিদ কার ঘর। আরো জোরে বলে ভাই, জোরে কইনি ভাই। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আমি হিকমতের সাথে তোমার কানে কানে বলছি ভাই, তুমি কি সুদ খাও? মাঝে মধ্যে একটু খাই ভাই, আর কি বলি, মাঝে মধ্যে একটু খাই। যেই কথা মাঝে মধ্যে খাই, তখন বলতেছে 1 টাকা খালে মায়ের সাথে 36 বার 42 বার জিনা করার গুনাহ হয়। তো এখন তুমি কি করবা? মায়ের সাথে জিনা করবা না নামাজ পড়বা? যে কোনো একটা করো, হয় সুদ খাও, নামাজ বাদ দাও, নামাজ ধরো, সুদ বাদ দাও, তুমি দুটাই ধরবা। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন কাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুদারু বলতে, ভাই জীবনে আমার কেউ এরকম ধরেনি রে, তুমি যে ধরা ধরছ, আল্লাহর ঘরে শপথ করতেছি আর কোনোদিন সুদ খাবো না। সুবহানাল্লাহ ধরছেন কোনোদিন? এবার ঠিক আছে, তুমি বসো। এখন ঘুষার চোট কি কছে, যা কছে কছে তোকে কবি ওঠ। আপনারা কি মনে করছেন ধরার দরকার আছে না নাই? হযরত আলী দুইজনের হাত খপ করে ধরেছে। আসাদুল্লাহ গালিবের 2 হাত, একটা নরম আর একটা গরমকে ধরে বলতেছে, আপনারা বলেন তো আপনারা কে? আপনারা সত্যি করে বলেন তো আপনারা কে? আবু বকর বলতেছে, আমি 1 নম্বর, আর ওমর হলো 2 নম্বর। এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে, তার মধ্যে 1 নম্বর আবু বকর আর 2 নম্বর হযরত ওমর। সরলা কন্যাকে হযরত আলী বলতেছেন, তাহলে বলেন আপনি হলেন 1 নম্বর, আপনি হলেন 2 নম্বর। আপনারাই যদি জ্ঞানজাম করেন, তাহলে সাধারণ মানুষের খবর কি? চিন্তা করে দেখেন, আপনি একজন বড় এনায়েত করি, আপনি হলেন আব্বাসী হুজুর, আপনি বলতেছেন নবী নূরের তৈরি। আর একজন কওমির জামিল মাদ্রাসার হুজুর বলতেছে নবী মাটির তৈরি। সাধারণ মানুষ কিন্তু আজ থেকে 20 বছর আগে এই নিয়ে কোনো চিন্তা করেনি। তোর এখন কথা ঠিক কিনা?
কারণ বলা হবে আমার নবী ওকে কবরে তোমার নবীকে নবী কিসের তৈরি এইটা তো প্রশ্ন করা হবে না। কিন্তু আপনারা বড় বড় আলিম হইয়া জনসাধারণের মাঝখানে কেন বললেন নবী মাটির তৈরি, কেন বললেন নবী নূরের তৈরি, এই কথা বলেই তো আপনারা জনগণের মধ্যে ডিভাইডেড করে দিলেন। তাহলে সাধারণ জনগণ পড়বে বেকায়দা। আপনারাই দুইজন, আপনি এক নম্বর, আপনি দুই নম্বর। আপনারাই যদি দুইজন দুই রকম কথা কন তো সাধারণ সাহাবীদের খবর কি? নবীর সিরাত থেকে, সিরাতুন নবী থেকে আমাদের এটা জানার অধিকার আছে না নাই? যেরকম আছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলতেছে আলী তুমি জ্ঞানী মানুষ, কারণ রাসূল বলেছেন জ্ঞানীর দিক দাঁড়িয়ে হলো এক নম্বর। সুবহানাল্লাহ কোন? ওমর ফারুক বলতেছে আলী রে নবী বলেছেন তুমি হলো জ্ঞানীর দিক দিয়ে এক নম্বর। আমরা বুঝতে পারিনি ভাই, তোমার কাছ থেকে আমরা মীমাংসা চাই। আপনারা বলেন তো দুই নেতা যদি একত্র হয় পাতিগুলার কি করবে? এই চামচাগুলো কি করবে? নেতা যদি নামাজের সময় কয় নামাজ পড়ি, চামচারা নাপাক শরীর থাকলেও বাধ্য হয়ে নামাজ ধরবে। তোর এখন কথা ঠিক কিনা? আমাকে নেতা আবার নামাজ পড়ে। এই যে বললো না আমার আগে যে ভাইজান ডিসি সাহেব নামাজ পড়লে মানুষ মনে করবে ডিসি নামাজ পড়ে, চেয়ারম্যান নামাজ পড়লে মানুষ মনে করবে চেয়ারম্যান নামাজ পড়ে। কিন্তু রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, তুমি যতই মুসলমানের দাবি করো, তুমি যদি নামাজ না পড়বা তোমার ঈমান থাকবে না। যেরকম ঠিক তো যে নেতা নামাজ পড়ে না তার পাশে তুমি চামচাগিরি করো, তুমি কি মনে করছো তোমার এই দুনিয়ায় শেষ? আহা, হযরত আলী বলতেছেন আমার কাছে যদি মীমাংসা চান তাহলে শোনেন, আল্লাহর নবী এখন কোথায়? না না, আবু বকর আর উমর বলতেছে, এটা সবার সামনে এটা হচ্ছে। তো এখন আপনারা দুইজন বলেন, সমস্ত সাহাবীরা তো খাড়া হয়ে আছে, মানে নবী বিদায় নিছে, সাহাবীদের খাওয়া দাওয়া আছে। আপনার কি মনে খাওয়া দাওয়া আছে? সমস্ত সাহাবী চাতক পাখির মতন খালি তাকে আছে তিনটের দিকে, দুই দল নেতা আর একটা হলো মীমাংসা। আবু যর গিফারিকে বলছে এমন জায়গায় নিয়ে যাব যেখানে গেলে মীমাংসা হবে। আপনি আর আবু বকর ওমর আপনার দুইজন বলেন তো নবী কোথায়? দুইজন একসঙ্গে বলতেছে আপাতত নবী আয়েশার ঘরের মধ্যে আছে। আলী বলতেছেন তাহলে বাহির থেকে মোতহেদ করতেছেন, ঘরের মধ্যে ঢুইকা দেখেন তো নবীর খবর কি? নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে? এটা বাহিরে দলাদলি করার দরকার নাই, বরং ঘরের মধ্যে গিয়ে দেখেন নবী ঘুমের মধ্যে আছে না বিদায় নিছে, এটা নবী তদন্ত করা দরকার। আবু বকর বলতেছে আসলেই তো তাই রে, আমরা ঘরত না ঢুকতি, আপনারা বলেন তো ভিতরে ঢোকার দরকার আছে না নাই? গতকাল রুহুল আমিন ওয়াজ করছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ঢোকা লাগবে, অর্ধেক ঢুকলে হবে না, পুরাপুরি ঢুকতে হবে। ওমর ফারুক বলেন আলী অত্যন্ত জ্ঞানী কথা বলেছেন, আসলেই নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এটা বাহির থেকে চিল্লা কোনো লাভ নাই, এটা ভিতরে ঢোকা লাগবে, কারণ ভিতরে না ঢুকলে আসল খবর জানা যাবে। আজকে কোরআনের ভিতরে না ঢুকে তোমরা আবল তাবল বকতেছ, এইটা জায়েজ নয় এইটা জায়েজ, এইটা হারাম নয় এইটা হারাম। তুমি বাহির থেকে চিল্লা চিল্লি না করে আল্লাহর কোরআনের মধ্যে ঢুকে দেখো আল্লাহর কোরআন কি বলে। কোরআন বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তা তো কসে রে ভাই, পাইনি
ওই যে শামীম ওসমান সাহেব কাছে 22 বছর হলে তাহাজ্জুদ পড়ে, দৈনিক 24 ঘন্টার মধ্যে 70-80 রাকাত নফল পড়ে, ফরজ বাদি। প্রতিদিন 2 পারা করে কোরআন পড়ে, প্রতিদিন 2 পারা করে কোরআন পড়ে। আবার কোরআনের হক কথা শুনলে কলিজায় আগুন লাগে। কথা কন লাগে। এই জন্য বলবো আল কোরআনে আলো আপনার বলবেন সব জায়গায় জ্বালো, ঘরের মধ্যে জ্বালালে হবে না, সব জায়গায় জ্বালানো লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। ওমর ফারুক বললেন আলী, তাহলে নবী ঘুমের মধ্যে আছে না নবী বিদায় নিয়েছে, এটা তদন্ত করার জন্য কে ঢুকবে? তদন্ত করতে গেলে যোগ্য লোকের দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে অযোগ্য লোক তদন্ত করার কারণে ভালো মানুষগুলা অযোগ্য লোক আগে তাকায় কয়, হুজুর আমাকে বলে হুজুর জোরে যাচ্ছে দাওয়াত পাশা, মানে একটু জোরে হাঁটতেন আর কলজাত আগুন লাগিয়েছে, জোরে যাচ্ছে দাওয়াত পাশা, আসতে যাবেন এমন খাওয়া খাচ্ছে লড়বার পারতেছে না। যেই লোকটা হুজুরকে আগে থেকেই দেখে পড়ে না, তাকে আবার তদন্তের দায়িত্ব দিছে। যারা তদন্ত করে দেখতো হুজুর কোন দল করে, আগে থেকেই হুজুর দেখবার পারে না, ওই তদন্তের রিপোর্ট কি দিবে রে? নবীর জীবনী থেকে শুনে নেন, যিনি তদন্ত করতে পারবেন না, তদন্ত করার একটা যোগ্যতা লাগবে। জোরে গান ঠিক কিনা? হযরত আলী বলতেছেন তদন্ত কে করবে এইটা আমাদের চিন্তার কোনো দরকার নাই, ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি। ঘরের মালিককে খালি আয়েশা উম্মাহাতুল মুমিনিন 6 লক্ষ হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ। কোন একটা দুটা না, 6 লক্ষ হাদিসের হাফেজা উম্মাহাতুল মুমিনিন আয়েশা, তিনি নিয়োগ দিবেন কে তদন্ত করবে। হযরত আলী বললেন মা আমাকেরও মা, হযরত আলীরও মা, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা হচ্ছে নবীদের স্ত্রীরা। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাহিরে নবী নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। এক দল বলতেছে নবী বিদায় নিছে, আর এক দল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে। নবী কি অবস্থায় আছে মা, এইটা তদন্তের জন্যে আপনি সিলেক্ট করেন কে ঘরের মধ্যে ঢুকবে। মা আয়েশা বললেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। লিল্লাহে তাকবীর। নাম কইছে, নাম কইছে, দেখছেন? হ্যাঁ, বুদ্ধি দেখে। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। মায়েশা জানে নবীকে সবচাইতে বেশি মহব্বত যিনি করেন তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে। আপনারা বলেন তো, ওমর ফারুক নবীকে বেশি মহব্বত করে না আবু বকর বেশি মহব্বত করে? অথচ ওমর ফারুক বলে মরেই নাই। এখন বোঝা যাচ্ছে আবু বকরের চাইতে ওমর মনে হয় বেশি করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলে মরছে, তার মানে কি? আর আবু বকর বলে। মায়েশা বললেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা চিৎকার করে বললেন 1 নম্বর হযরত আবু বকর। মায়েশার কিন্তু নাম ধরা লাগে নাই, নাম ধরেছে সাহাবীরা। আর কোনো মতভেদ আছে? আবু বকর রাদিয়াল্লাহু মায়েশার ঘরের দরজার সামনে দাঁড়াইলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা, খুব খেয়াল করবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকা। কারণ এই সিরাতে রাসূল মাহফিলে আমাদের জানা লাগবে, আমাদেরকে কেউ যখন সালাম দিবে তখন বহু বচন উচ্চারণ করতে হবে। আরবিতে কা, কুমা, কুম,
কা হলো এক বচন, কুমা হলো দুই বচন, কুম হলো বহু বচন। আমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি। এই জামিনদারকে আল্লাহ ঠেকা বলছে না, বুঝা হয়। আল্লাহ হচ্ছে হাকিম, আমরা হলাম আসামি, আর আমাদের নবী হলেন উকিল। আমাদেরকে জামিন দিয়া জান্নাতের দরজায় পৌঁছায়া দিবে। সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি, এ জোরে কর না কেন, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। এমন একটা নবী আমরা পাইছি ভাই, যেই নবী গুনাহগার উম্মতকে জামিন দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কর সুবহানাল্লাহ। আমরা সেই নবীর কথা শুনতেছি, একটু মনোযোগ দেবেন। সেই নবী, জোরে কোন নবী? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে জবান খুলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও করা লাগবে। বিশ্ব নবীর চরিত্র, তাই যারে তারে নেতা বানান না, যারে তারে নেতা মানবেন না, এমন একজন মহামানব আমাদের নেতা হবে যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় বছর? এক বছর। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কারণ নবীকে বহু বছর দেওয়ার দরকার নাই, কারণ নবীর কান দেখি নাই, কথা কয় না। আছে না নাই? অনেকের মনে হচ্ছে আছে রে। হযরত বেলাল একবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মরে যাব কবরে গেলে আমাদেরকে মুনকির নাকি 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি মরে গেলে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলে, হুজুর আপনাকে 2টা করবে। রাসূল বলেন, কোন 2টা? বলে, একটা করবে মান রব্বুকা, আপনার রবকে, 2 নম্বর হচ্ছে আমার দিনুকা, আপনার দিন কি। কিন্তু আমার নবীকে এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমাদের ভাগ্য এত ভালো, তোমরা নবী পেয়েছো, কিন্তু আমার ভাগ্য এত খারাপ। আমার লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আল্লাহ যাকে বোরাকের পিঠে করে আপনার আরশে নিয়ে যাবো, সে যে হারে ঘুমায়, কি করবো আল্লাহ? আল্লাহ কয়, জিবরাইল ডাক দাও। জিবরাইল বলে, কেমনে ডাক দিব? আল্লাহ বলতে, তোমার জিভা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে নবীর চেতন করে। ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিহ্বা নবীর পায়ের তালুতে ঠেকায়, সেই নবীর কান্দে চলার মতন যোগ্যতা আল্লাহর কোনো ফেরেশতার নাই। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 3বার সালাম দিয়েছে। যারা হজ করবার যায় তারাও দেয়। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, যে হারে আবু বকর দরজায় সালাম দিচ্ছে, আমার মনে হয় নবী ঘরের মধ্যে আছে। সুবহানাল্লাহ কর না কেন? এটা তো বিদায়ের সালাম না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মানে নবী ঘরের মধ্যে আছে। আবু বকর বাহির থেকে নবীর সালাম দেয়। আমার বিশ্বাস নবী ঘরের মধ্যে আছে, নবী বিদায় নিবার পারে না। আলী চোখের পানি বের করে বলে, ওমর, তদন্তের আগে রিপোর্ট দেওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ কর। আসলে তদন্ত করতে এখনো ঢোকেই নাই, আপনি আগেই রিপোর্ট দিচ্ছেন কেন? আপনারা বলেন তো, তদন্তের আগে রিপোর্ট দেওয়া যাবে? আজ থেকে কয়েক বছর আগে আপনাদের এই মাহফিলে বলেছিলাম,
যে মাটির বাড়িতে মোবাইল নেটওয়ার্ক পায় না। তো এখন ইমাম সাহেব তো জানলা দিয়ে মোবাইল বাইর করে থাকছে, বাহিরে নেটওয়ার্ক পায়, ভিতরে পায় না। যখন কেউ কল করে লাউড স্পিকার দিয়ে এখান থেকে হ্যালো, কি বিপদ? এক যুবক কয় হুজুর আপনি এরকম বিপদ কেন? ভিতরে পায় না বাদাম, যার কারণে কয় মাত্র 300 টাকা খরচ করলেই তো পায়। একটা মোবাইল অ্যান্টেনা কিনে বাসের মাথার দিয়ে তার এনে মোবাইলে ঢুকে দেন, যেখানে মোবাইল রাখবেন সেখানে ক্লিয়ার। এটা প্রথম দিকে শুরু হয়েছিল। তখন অ্যান্টেনা কিনে বাসের মাথার দিয়ে তার এনে মোবাইল ঢুকেছে, ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ, যেখানে মোবাইল সেখানে নেটওয়ার্ক। ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ, কিন্তু ইমাম তো আলহামদুলিল্লাহ। ওই গ্রামে একজন তেলতলা গোয়েন্দারা ছিল, ওই বাঁশের দিকে তাকায় হুজুর আবার টিভি কিনছে। মোবাইল অ্যান্টেনা টিভির অ্যান্টেনা ঢপ এক হলেও মাপ, কিন্তু তখন এক ছিল না। ওই জীবনে মসজিদে যায়নি, সেই দিন মসজিদে গেছে, যাই বলতেছে তোমরা কার পাশে নামাজ পড়ো? নামাজ হবে না। সবাই বলে তুই কবে থেকে মুক্তি হলি? বাংলাদেশে বর্তমানে মুক্তি কম না বেশি? নামাজ হবে না। বলে কেমনে হবে না? বলে নিজের চোখে দেখে আসলাম, তোমরা যার পাশে নামাজ পড়ো সেই হুজুর টিভি দেখতেছে। সব মুসল্লি কয় নাউজুবিল্লাহ, হুজুর যদি টিভি দেখে তাহলে তো নামাজ হবে না। ইতিমধ্যে হুজুর মসজিদের মধ্যে ঢুকতেছে, আল্লাহুম্মা তাহলি কবারই পারেনি, আল্লাহুম্মা তাহ। ভিতর থেকে সব মুসল্লি বলতেছে না। ইমাম কয় খবর কি? বলে আপনার পাশে পড়বো না। বলে অপরাধ? বলে টিভি কিনে টিভি দেখেন। ইমাম কয় আমি তো টিভি কিনেই নি, দেখবো কেমনে? তখন তেলতলা বলতেছে হুজুর তাহলে বাঁশের মাথার কি দেখলেন? বলে ওটা মোবাইল অ্যান্টেনা। সব মুসল্লি কয় কে রে কি দেখলি আর কি খইলি? মনে করছিলাম ভাই, মনে করার উপরে রিপোর্ট করছে আর তদন্ত ছাড়াই রাজাকার বেনে দিছে। তোর এখন কথা ঠিক মনে করছিলাম। ওমর ফারুকের মতন মানুষ, রাসূল বলেছেন আমার পরে নবী হওয়ার যোগ্যতা রাখে, সেই মানুষকে হযরত আলী বলতেছে তদন্তের আগে রিপোর্ট দেওয়া যাবে। 3 বার সালাম দিলেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন, আস্তে করে একটু দরজা ফাঁক করলেন। ওই ফাঁক দিয়ে হয়তো আবু বকর ঘরের মধ্যে ঢুকলেন। যে ঘরের মধ্যে ঢুকছে দরজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দরজা যেই মাত্র বন্ধ হয়েছে, মা আয়েশা হযরত আবু বকরের হাতটা চেপে ধরে বলতেছে বাবা, সমস্ত সাহাবীদের ভিতরে আপনাকে তদন্তের দায়িত্ব দিয়েছি বাবা, আপনি তদন্ত করবেন। বলে হ্যাঁ মা, তদন্ত না করলে বাহিরের জ্ঞানজাম তো বন্ধ হবে না। হাজার হাজার লক্ষাধিক সাহাবী তারা সবাই তদন্তের অপেক্ষায় আছে। আয়েশা বলতেছে বাবা তদন্তের আগে আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন। আবু বকর বলে আয়েশা তুমি আবার কি প্রশ্ন করবে? বলে 1 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, 1 নম্বর প্রশ্ন হলো আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? মা আয়েশা তার বাবাকে বলতেছে আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আবু বকর চিৎকার করে বলে মা, আল্লাহর কোরআন কোনোদিন দাফন করা যায় না। আয়েশা বলতেছে বাবা আল্লাহর কোরআনকে যদি দাফন করতে না পারেন তাহলে আল্লাহর নবীকেও দাফন করতে পারবেন না। আমি দীর্ঘ কয় বছর নবীর সঙ্গে সংসার করে দেখেছি বাবা, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলো অবিকল তেমন। আবু বকর বলতেছে আয়েশা তুই কি উমরের দল করতেছিস নাকি? আয়েশা বলতেছে বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে আপনি আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন? আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে আপনি আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে আপনি যে আমাকে বিয়ে দিয়েছেন এটা আমার জন্য দিছেন না আপনার জন্য দিছে? এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে তারপরে তদন্ত আগেই না। আবু বকর আয়েশা ভিতরে তুমি 3টা প্রশ্ন করবা, এইটা তো বাহিরের সাহাবী জানে না। আয়েশা বলে বাবা অত কথা চলবে না, 3টার উত্তর দিবেন তারপরে নবী তদন্তে যাবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে কিন্তু দাফন হয় নাই, কমপক্ষে 3 দিন দেরি হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? সিরাতে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার মাহফিলে এই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই?
কেন হলো মুসলমান, কি জন্য হলো, আমরা কোন নবীর উম্মত, আমাদের করণীয় কি, আজকে আল্লাহর কোরআন থেকে আমাদের জানতেই হবে। সময় কিন্তু আর বেশি বাকি নাই, অল্প কিছুদিনের ভিতরেই ইমাম মেহেদিকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে। এর কিছুদিন পরে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে বসে আছে, তাকেও কিন্তু আল্লাহ দুনিয়াতে পাঠাবে। আল্লাহ তাআলা কিছু রক্তক্ষয়ের পরে আবার গোটা বিশ্ব মুসলমানের হাতে দিয়া দিবে। আমরা কে রে, আমরা কে জানার দরকার আছে না নাই? জোরে কেন আছে না না? ওয়াজ শুনে আর যায়, ওয়াজ শুনে আর যায়, যাওয়ার পরে বলে হুজুর এরা সেই হুজুর রে। আমি হুজুরের প্রশংসার দরকার নাই, প্রশংসা করতে হবে আল্লাহ রাসূলের। জোরে কোন কথা ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা এই ঘরের মধ্যে বেশি দেরি করা যাবে না, এই বলে যেই মাত্র পা বাড়াইছে এমন সময় একটা করুণ কণ্ঠে কান্নার আওয়াজ আসতেছে। আবু বকর বলে আয়েশা, আমি নবী তদন্তের জন্য ঘরের কোনায় নবীর কাছে যাওয়ার চাই, কিন্তু এমন করে একটা কান্নার আওয়াজ কেন শুনতে পাই? এই কান্না যেন দুনিয়ার কান্না নয়, এই কান্না যেন আল্লাহর জান্নাত কাঁদতেছে। আবু বকর এখনো নবীর কাছে যায় নাই। আমার মা বোনেরা যারাই পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়েশা বলতেছে, বাবা নবীর কাছে বসে যে মহিয়সী নারী কাঁদতেছে, নবীর কাছে বসে যে মহিয়সী নারী কাঁদতেছে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। কি বলেছে? যে মহিষী নারী নবীর কাছে বসে কাঁদতেছে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। আবু বকর বলে আয়েশা, নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। কে গো মা? আয়েশা বলতেছে, এটা দুনিয়ার তামাম মানুষ জানে না, আমি আশাও জানতাম না, কিন্তু আল্লাহর নবী আমাকে জানায়া দিছে। নবী তিনটা বিবি নিয়ে গল্প করতেছে। শোনেন, আমাদের নবী যখন বউদেরকে নিয়ে গল্প করে তখন নবীর মশান মারে না, কিন্তু আমরা যখন বউয়ের কাছে গল্প করি তখন অনেক সময় হুজুরের মশান মারি। হুজুর, আমি একটা হুজুর, পাও এরকম বেড়ে দিই, এই পাও মুজা দিয়ে দাও, আমার মুজা আমি দিয়ে দেবেন না, আর বউ দিয়ে দেয়, জুতা দিয়ে দাও, জুতা মশা, অন্য দে মশা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত জানো না? বউ কয়, হয় রে এই ফাটা পায়ের তলে। এতদিন বক্তারা তা ভুয়া বাস করছে ভাই। আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা ভুয়া কথা, বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো সত্য কথা। তোরেকার কথা ঠিক না? এ মায়েরা, মায়েরা রে, আজকে শোনেন মা, ওই ফাটা পায়ের তলে জান্নাত না মা। আল্লাহ রাসূল যখন নিজের বিবিদের সঙ্গে গল্প করতেন তখন নবী হিসাবে গল্প করতেন না, তিনি যে একজন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী এটা প্রমাণ হয়ে যেত। সুবহানাল্লাহ কন্যা কেন? আমাদের নবী কেমন স্বামী ছিল, আমাদের নবী কেমন প্রেসিডেন্ট ছিল, আমাদের নবী কেমন রাখাল ছিল। আপনি নবীর গোটা জীবনী পড়েন, 23 বছরের জিন্দেগি পড়লে জানবেন যেদিকে যাবেন সেই দিকে আমাদের নবী এক নম্বর। জোরে করে কথা ঠিক না? কয় নম্বর? নবী ঘরের মধ্যে বসে আছে, দরজা খুলে, ইতিমধ্যে উম্মাতুল মুমিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। আপনি কি মনে করেন নবী বসে আছে ঘরের মধ্যে, এখন ঢুকছে কে? আয়েশা মানে কে হয়? বউ। যে ঘরের মধ্যে ঢুকছে নবী উঠে দরজা বন্ধ করে দিচ্ছে। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে মা আয়েশা, রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। সেই নবীর সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলেন, আয়েশা জুতার পরশে একজন নবীর আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বললেন, ছিলাম রে, সেই নবী ছিলাম রে। আয়েশা বলে, হুজুর ছিলাম কি, এখনো তো আছেন? কয় না, যেই দরজা বন্ধ হচ্ছে কিসের নবী? দরজা বন্ধ হলে আবার কিসের নবী রে? আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আসো। আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন 1 নম্বর স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ।
সঙ্গে সঙ্গে নবী আমার ডান হাত কানা মা আয়েশার পিঠের উপরে চাপা দেয়। বউ যখন বুকের মধ্যে আইছে, স্বামী যদি আস্তে করে একটু চাপা দেয়, এমন সময় আল্লাহ ডাক দেয়, জিবরাইল আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলের জন্য কোরআনের আয়াত নাজিল করতে হবে। জিবরাইল বলে, আল্লাহ আমি নবীর কাছে 24,000 বার গেছি, হুজুর এত খুশি হয়ে তো আল্লাহ এত খুশি হয়ে তো কোনোদিন বলেন নাই। আল্লাহ বলে, জিবরাইল আজকে নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এ আমলে আমি আল্লাহ বলে খুশি হয়ে গেছি, কোরআনের আয়াত নিয়ে যাও। ফেরেশতা জিবরাইল নবীর ঘরের বাহির থেকে নবীকে সালাম দেয়। তখন আয়েশা হলো নবীর বুকের ভিতরে। ওয়ালাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। সঙ্গে সঙ্গে আয়েশা চুম করে বলতেছে, নবী গো আপনার বুকের মধ্যে আমি। আর এমন সময় আপনারে কে সালাম দিল? বলে, জিবরাইল আইছে। আয়েশা বলতেছে, এটা একটা সময় হলো, আল্লাহ বোঝে না এই সময় জিবরাইল পাঠায়। সি 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 কি হলো? আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা আমি আর তুমি যে প্রেম করতেছি, এটা একমাত্র আল্লাহ ছাড়া ফেরেশতা জিবরাইলও জানে না। কারণ স্বামী স্ত্রী যখন প্রেম করে, তখন আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে জানে, এমনকি কোলের বাচ্চা পর্যন্ত জানে না। কি কন 2 বছর আমার ছেলের মেয়ের বয়স হয়েছে, আমি বউকে বললাম, না চেতন আছে। আমি বললাম, দেখো আমাদের ছোট একটা বাচ্চা চেতন আছে, তাই আমরা পারতেছি না। আর পার্কে ভার্সিটিতে জেটি সিটি কুত্তের মতন জোড়া লাগছে, এরকম শরম লাগে না? ইসলাম, এরই নাম হলো ইসলাম, এরই নাম হলো নবীর আদর্শ। ধরে কোন সোহা নবী ডাকতে বলে, জিবরাইল কি জন্য আইছো? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, আল্লাহ জানে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমার মা বোনেরা যারা পর্দার আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা বলেন তো, নবীর আদর্শের মধ্যে নারীদের কথা আছে না নাই? এ ধরে কোন আছে না নাই? 3টা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর মাথার চুল টানতেছে। চুল নবীর বাবরি চুল ছিল শেষের দিকে, এই চুলগুলো ইলাই বিলাই করতেছে। আর উম্মে সালমা নবীর হাতের আঙ্গুল টিপতেছে। ও আর সাউদা সামনে বসে আছে। নবী 3টা বিবির সামনে খোশ গল্প করতেছে, আনন্দের গল্প করতেছে। এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঢুকছে, নবী দাঁড়িয়ে গেছে। এতক্ষণ কিন্তু নবী আমার বসেছিলেন, সেই নবী দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে বলে, মা আপনি কষ্ট করে কেন আইছেন? মা আমারে ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। সঙ্গে সঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজ আয়েশা নবীর হাত চাইপে ধরে বলে, নবী গো আপনি কি বলতেছেন, কি করতেছেন? মেয়ে ঘরের মধ্যে ঢুকলো, আর সেই মেয়ের জন্য আপনি দাঁড়ায় গেলেন, সেই মেয়েকে সালাম দিলেন, আবার সেই মেয়েকে বলতেছেন আমাকে ডাকলি আমি যাইতাম, আপনি কেন আইছেন? আল্লাহ নবী বলে, আয়েশা তুমি জানো ফাতেমা আমার মেয়ে, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি আয়েশা ফাতেমা হইল আমার মা। এখন বলেন তো, 6 লক্ষ হাদিসের হাফিজা কি চুপ থাকবে? হুজুর দুনিয়ার সমস্ত মানুষ জানে ফাতেমা আপনার মেয়ে, সেই ফাতেমা আপনার মা কেমনে হলো? হুজুর আপনি বলেন, দুনিয়ার মানুষের কাছে এটা জানাইতে হবে। আল্লাহ রাসূল বলে, আয়েশা যে বছর আমার জীবনে সবচাইতে বেশি কষ্ট, সেই বছরটা হলো আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 2 মাস পরে। আমার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার মাত্র 2.5 মাস পরে তায়েফের ময়দানে গিয়া, তায়েফের ময়দানে গিয়া গোটা দেহ আমার রক্তাক্ত হয়েছে। নবীর সবচাইতে কষ্টের বছর চাচা মারা যাওয়ার। আপনারা অনেকে হয়তো বলবেন, হুজুর চাচা মরলে ভাইস্তার কি? আমাদের চাচা মরলে অনেক ভাইস্তা খুশি হয়, বাপের সাথে চাচার গন্ডগোল, 1 হাত জায়গা নিয়ে চাচার বাপ সারা দেবন ঝগড়া। আজকাল অনেক ভাইস্তারা চাচাক শত্রু মনে করে, করে কি করে না? ওই যে জায়গা নিয়ে ভাই ভাই আমাকে আর মিল নেই।
তো চাচা বললে ভাস্তা খুশি হয়, কিন্তু আবু তালেব মরার পরে কি নবী খুশি? কেন খুশি হয় নাই? শিশুকালে, এরাও সিরাতে রাসূল পড়েন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। লিল্লাহে তাকবীর। চাচা মরে যাওয়ার পরে মাত্র 2.5 মাস, কোন কিতাবে লেখছে 2 মাস 9 দিন পরে দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। আরে যতদিন মা খাদিজা দুনিয়াতে ছিলেন, নবী কিন্তু দ্বিতীয় কোনো বিবাহ করেন, কথা কয় না, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। নবীর জীবনী পড়লে মা খাদিজার জীবন আমাদের জানার দরকার আছে না নাই? জোরে গান আছে না নাই? সিরাতে রাসূল মাহফিলে আমাদের জানতে হবে, খাদিজা সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি শুনলে খুশি হবে গো, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে, 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। খাদিজা মুখ ভার করে বসে আছে। পুরুষ মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিলে মেয়ে মানুষের লাভ কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয়নি রে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত ধরে বলে, হুজুর তাহলে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিল, বলেন তো হুজুর তাদের ধারা কি? আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। কি খুশি, সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, হুজুর 1 নম্বর যদি আমি হই, হুজুর তাহলে 2 নম্বর জান্নাতি কে হবে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার মন কি কয়? খাদিজা বলতে তো, হুজুর মায়ের পরে মেয়ে হলেই ভালো হয়, মানে আমি মা খাদিজা 1 নম্বর, আমার মেয়ে ফাতেমা 2 নম্বর। আল্লাহ রাসূল বললেন, মনে করো ফাতেমা 1 নম্বর, তুমি 2 নম্বর, তাহলে কি? কেন তা হবে কেন? আমি হলাম 1 নম্বর, ফাতেমা 2 নম্বর। রাসূল বললেন, খাদিজা আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ কি বলতেছেন? আমার মেয়ে ফাতেমা জান্নাতি নয়। রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা নিচের দিকে চায় আছে, নবীর মুখের দিকে আর তাকায় না। কি হলো খাদিজা? বলে, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম ঈমান গ্রহণ করছি, যখন আপনাকে নবী বলে কেউ মানে না, তখন আমি আপনাকে প্রথম মেনে নিয়েছি। সর্বপ্রথম ঈমানের কলমা গ্রহণ করেছি, আমার যত সম্পদ সব আল্লাহ দিয়ে দিয়েছি। তারপরে ফাতেমারটা আল্লাহ আমাকে দেখ, আর আমারটা আল্লাহ ফাতেমাকে দেখ। রাসূল বললেন, আপনারই তো মেয়ে, অসুবিধা কি? খাদিজা বলে, হুজুর মেয়ে মানুষের স্বভাব হলো কোনোদিন কাউকে ওপরে দেখতে পারে, এটা কিন্তু স্বভাব। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলতেছেন, যেই বছর আমার কষ্টের বছর, তাইফের ময়দান থেকে আমি যখন রক্তমাখা শরীর নিয়ে ফিরে আসলাম মক্কায়, এমন সময় নবীর 4টা মেয়ে ছিল। ধরে কোন কয়টা? 4টা মেয়ে ছিল। উম্মে কুলসুম, রোকায়া আর জয়নব, এরা 3 জন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তায়েফবাসীরা এত খারাপ গো নবী, এরা আপনাকে এমনভাবে মারছে বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? যে হারে পাথর মারছে, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে, এই আহত মানুষ কষ্টটা কেমনে সহ্য করবেন? রাসূল বলেন, আয়েশা আমার 3টা মেয়ে 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি চমকে গিয়ে বললাম, ফাতেমা দরজা বন্ধ কেন? ফাতেমা বলতেছে, বাবা আল্লাহকে কিছু কথা বলতে চাই আপনাকে সামনে নিয়ে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা কি বলবি? বলে, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুন শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ নীল দরিয়াকে রাস্তা বানায় দেয়, আর আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানাবার পারলো না। আমার মনে হয় আল্লাহ আপনাকে দেখবার পারে না। এই কথা বলে ফাতেমা
দরজা খুলে বাইরে যায়। নবী তাকায় দেখে ফাতেমা রাগ করে ওই উঠানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে চুলায়, দুই হাত তুলে বলতেছে আল্লাহ আমার কথাই মন খারাপ করো না, মনে করো আল্লাহ তোমার বাবা যদি তাইফে যাইতো আর তাইফবাসী যদি তোমার বাবাকে পাথর মারতো, তুমি কি সহ্য করতে? আল্লাহ তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝলা না। রাসূল বলে আয়েশা রে, এই কথা বলে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে আবার দরজা বন্ধ করে দেয়। দরজা যখনই বন্ধ করেছে আমি তখন নবী সোমকে বললাম ফাতেমা তুই কি করবি? বলে বাবা সন্তান যখন বড় হয়ে যায় তখন সন্তানকে গোসল করাইতে গেলে দরজা বন্ধ করতে হয়। আল্লাহ রাসূল বলে আয়েশা শোনো, ওই ফাতেমা আমার উরাতটা, ফাতেমা আমার মাথাটা তার উরাতের উপরে নিয়ে আমার শরীরের জুব্বা খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে ওই জায়গাগুলো নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমাইছি ওই ফাতেমার উরাতকে বালিশ বানাইয়া আমি নিজেও জানতে পারি নাই। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে। এত বছর পরে আমার মা আমেনাকে যখন দেখতে পাইছি আমি স্বপ্নকে বাস্তব মনে করে মা মা বলে আমার আমেনার হাতটা যখন চাইপা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ওই ফাতেমার চোখের গরম পানি আমার চোখের মধ্যে ঢুকে আমি ঘুম থেকে চেতন পায়ের দিকে ফাতেমা কাঁদতেছে। আমি নবী একটু বিরক্ত হয়ে বললাম মা সব সময় তুই কেন কাঁদতেছিস? ফাতেমা বলে বাবা আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এখন পর্যন্ত আমার হাতটা তো আপনি ছাড়েন না। রাসূল বলে ফাতেমা ওই আল্লাহর শপথ করে বলতেছি মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি মা, তাহলে তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার মধ্যে আমার মা আমেনা। আয়েশা বলতেছে বাবা যেই মহিষী নারী ঘরের মধ্যে কাঁদতেছে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসেবে সম্মান করেছে। আবু বকর বলে আমি যে নবীর তদন্ত করতে চাই। এবার আয়েশা বললেন ফাতেমা একজন পর পুরুষ ঘরের মধ্যে ঢুকছে, মা তুমি একটু অন্দর মহলে যাও। সুবহানাল্লাহ কোন একজন কি পুরুষ কথা কয় না, পর পুরুষ বুঝুন আপনারা। আবু বকর যিনি হলেন এক নম্বর, তিনিও যদি পর পুরুষ হয় তাহলে পীর মুরিদের বইয়ের কাছে কি পুরুষ? কথা কয় না। আমাদের বাংলাদেশে এই পীরেরা এই ভণ্ডরাই ইসলামের 12টা বেজে দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? তারা হকের পক্ষে একটা কথাও কয় না। একটা পীর কয় তার বাবুকে আবার রাজাকার বানায়। কথাটা বুঝতেছেন না? আজকে একটা মরে গেছে দেওয়ানবাগি, ঢাকার যত দেওয়াল আছে দেখবেন আশিকে রাসূল মহাসম্মেলন, বিশ্ব আশিকে রাসূল। ফ্রান্সের ম্যাক্রো যখন নবীর কটাক্ষ করলো, নবীর কাটুনা গেল, এই দেওয়ানবাগির গ্রুপ থেকে একটা কথাও বলা হয়নি, এখন কথা ঠিক কিনা? আর আবার বিশ্ব আশিকে রাসূল আবু বকরের মতন মহামানব মায়েশা বলতেছেন পরপুরুষ ঢুকছে। আয়েশার জন্য পরপুরুষ না, ফাতেমার জন্য পরপুরুষ। সুবহানাল্লাহ কর। মা তুমি একটু অন্দর মহলে যাও। আমার মায়েরা বোনেরা যারাই পর্দায় আছেন মা, হুজুর হলে পরপুরুষ হবে না তা কিন্তু না। অনেক জায়গায় গিয়ে আমি বিপদে পড়ি, ঘরের মধ্যে বসে আছি, থাকার জায়গা দিয়েছে একজনের বাসা। এখন মেয়েরা লাইন ধরে আছে, ও যে মোবাইলও শোনে, মাঝে মধ্যে দেখে ইউটিউবে সরাসরি একটু দেখবি না, লাইন ধরছে আমরা একটু হুজুরের সাথে দেখা করবো। আমি বললাম মা আমি তো পুরুষ মানুষ, হুজুরের সাথে মেয়ে মানুষের দেখা করি না। সাইড থেকে মেয়ে মানুষ বলতেছে হুজুরের কেন নফস খারাপ। আমি বললাম নফস খারাপ কোথায় হলো? বলে আপনি হুজুর মানুষ, আপনার কাছে আমরা গেলে কি অসুবিধা আছে? আমি বললাম মা আমি খালি হুজুর না মা, আমি 3টা মেয়ের বাপ। খালি হুজুর হলে তো আমার 3 মেয়ে হতো না। তার মানে বোঝা গেল আমি মাহফিলে হুজুর, ঘরের মধ্যে যখন যাই তখন আর হুজুর থাকি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি যখন মাহফিলে যাবো তখন তোমরা ওই স্যাটেলাইটের মাধ্যমে দেখো, যদি দেখো অসুবিধা নেই, তখন আমি হুজুর। কিন্তু ঘরের মধ্যে আমি কি কথা কর না কেন? ঘরের মধ্যে কি 3টা মেয়ের বাপ আমি। আহা আমার মায়েদের বুঝতে হবে মা পর্দা জিনিসটা কি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা
তোমাদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টা আমল যদি মেয়েরা করতে পারে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। আমল বেশি। আমার মায়েদের বলতেছে, মা এই 4টা আমল করেন। মা ফাতেমা এসে বলল, বাবা এই 4টা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? আল্লাহ রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক শেষ। 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না। 5 ওয়াক্ত, 5টা বার মানে 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের দায়িত্ব শেষ। 12 মাস রোজা রাখা লাগবে না, 1 মাস রোজা রাখলেই রোজার দায়িত্ব শেষ। স্বামী যখন কাছে থাকবে স্বামীর সেবা করবা, স্বামীর কথা মতো চলবা। অনেক সময় স্বামী সফরে যায়, বাইরে যায়, তখন আবার কি করবা? কিন্তু পর্দা, এই পর্দাটা ওয়াক্ত মতো করলে হবে না, পর্দা সব সময় করা লাগবে। আজকে বাংলাদেশে পর্দা ওয়াক্ত মতো, ওয়াক্ত বোঝেন না? কখন? না না, যখন ও যে 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। কে বাবা বেড়া কেন? গরু ছাগল যদি খায় হুজুর। আরে পাগলা, তুই কি দেখিস না গরু ছাগল তোর গাছের ধারতে যাওয়ার সময় কি করে? ঘৃণা করেও 50 বছরের গাছের দিকে গরু ছাগল তাকায় না, ঘৃণা করছে বুড়ে। যদি বেড়া দিবার চাষ হচ্ছে, লক লকা পাতা বাড়াচ্ছে, ওই ছোট গাছে বেড়া দে যা। আজকে বুড়ি মানুষের জন্য বোরকা না, বোরকা হলো যুবতী মানুষের জন্য। জোরে কান কাটা ঠিক কিনা? বুড়ি বোরকা পড়ছে, যার দিকে বুড়া তাকায় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা যখন অন্তর্মহলে চলে গেছে, এমন সময় আবু বকর আল্লাহর নবীর কাছে গিয়া তাকায় দেখে অবাক কাণ্ড। সুবহানাল্লাহ। অবাক কাণ্ড হলো, পায়ের কাছে হাসান আর মাথার কাছে হোসাইন দাঁড়ায় আছে। আপনার বলেন তো হাসান হোসাইন কে? খালি লাতি? হ্যাঁ, হাসান দাঁড়াইছে, মাথার কাছে হোসাইন দাঁড়াইছে, পায়ের কাছে বাজান 2 ভাই দাঁড়ায় আছে। মা যখনই চলে গেছে, আবু বকরকে দেখি 2 জন দৌড়ে এসে 2 হাত চেপে ধরে বলতেছে, ও নানার সাহাবী, আমরা নানার কাছে, আমি নানার কাছে জীবনে বহু গল্প শুনেছি। ও নানার সাহাবী, আপনি হলেন নানার 1 নম্বর। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর বলে, ভাইজান তোমরা কি বলতে চাও? বলে, আমরা যখন দুষ্টামি করতাম তখন নানা আমার 2 ভাইকে কাছে নিয়ে বলতো, ও ভাইরা তোমাদেরকে একজন মহামানবের জীবনে শোনাবো, তোমরা কি শুনবা? আমরা হাসান হোসেন বলতাম, নানা তোমার চাইতে মহামানব দুনিয়াতে কে আছে? আল্লাহ রাসূল বলে, হাসান রে, ও হোসাইন, একজন মহামানব আছে গাড়ির সুরের মধ্যে। আমি যখন তার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি, সেই মহামানব কিন্তু ঘুমায় না, গর্তের দিকে তাকায় সাপ বের হবে এই মনে করে পাটা যখন লাগায় দেয়, বিষাক্ত সাপ যখন 5 বার কামড় দিছে, এরপর আমাকে ডাক দেয় নাই। আমি তার চোখের পানিতে চেতন পায়ের দিকে কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আমাকে বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো, আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হাসান হোসেন বলে, নানু ভাই, সেই মহামানব কে যে নিজের জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসে? রাসূল বললেন, তার নাম হলো আবু বকর। এটা নবীর আদর্শ। আমাদের লাতিপুতি বাচ্চারা যদি দুষ্টামি করে তখন কাছে নিয়ে এরকম মহামানবের গল্প শোনানো দরকার আছে না নাই? আপনারা মহামানবের গল্প শুনে মোবাইল দিতেছেন, দেখ গেম গেম গেম, প্রত্যেক বাচ্চার হাতে একটা মোবাইল, যা সারাদিন খেলি থাকে নাকা সব। আরে ছোট বাচ্চার হাতে ভিডিও মোবাইল দিছে, ওর জীবন শেষ। আর এই করোনা সাথে একটা অজুহাত পাচ্ছে, সব বন্ধ। এক বার্তা বলতে তো করোনা গজব। আমি বললাম, ভাই সবার জন্য না, হাই স্কুল কলেজ মাদ্রাসায় চাকরি করে, মানে আলিয়া মাদ্রাসা প্রাইমারি চাকরি করে, এর জন্য করোনা রহমত। রহমত না? প্রত্যেকটা মাস্টারকে বলি, কে ভাই স্কুল কবে খুলবে? মুসকে মুসকে হাসের কয়, এ বছর হবি না। হাসে আর ভাই মাস গেলি বেতন পাচ্ছে, ওই খালি চাচ্ছে করোনা আরো থাক। চিন্তা করেন, গত বছরের 18ই মার্চ বন্ধ হয়ে গেল স্কুল কলেজ সব।
এবছর কতদিন যাচ্ছে? আমি আপনাদের বলবো প্রাইমারি বন্ধ হচ্ছে, ওই বাচ্চাগুলো সব হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেন। সুবহানাল্লাহ খান। আমাদের বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ দিই যে তুমি প্রাইমারি বন্ধ করে দেয়া এরকম মাদ্রাসাগুলো যে খোলা রাখছে, মাশাআল্লাহ। আর একটা ধন্যবাদ দেবো, বেশি বেশি করে মাহফিলের অনুমতি দেওয়া লাগবে। যত মাহফিল হবে তত করোনা দূর হবে। বাংলাদেশে এখনো বিশ্বের সবচাইতে কম করোনা রোগী, জোরে কোন ঠিক কিনা? আমেরিকা এত সজাগ, কি সজাগ, সব শিক্ষিত, শতকরা 100 জন শিক্ষিত, সব মাস্ক পরছে, গ্লোভস পরছে, নিরাপদ দূরত্ব বজায় রাখতেছে। হায় হায় হায়। তারপরেও কয়েকদিন আগে শুনলাম একদিনই 4306 জন মরছে একদিনে। আর 18 কোটির ঘনবস্তি, পরিষ্কার তো নাই, পায়খানা করে আসে সে হাত দেবার খায়, জোরে কোন কথা ঠিক, ঠিক মতো টয়লেটও নেই। বাংলাদেশের একটা গরিব মানুষের করোনা নাই, যার কেউ ধরতেছে তারা সব ভিআইপি। আমাদের বাংলাদেশে করোনা এটা কোনো মহামারী নয়, করোনা হলো গজব, সবাইকে ধরবে না, দেখে শুনে ধরবে, জোরে কোন কথা ঠিক কিনা? আমি তো বলি আরো কিছুদিন থাকে ধরা দরকার। আমি দোয়া করি যারা এই কোরআন হাদিসের বিরুদ্ধাচরণ করতেছে, কোরআনের কথা শুনলে যাদের কলিজা আগুন ধরতেছে, অতি সত্বর করোনা তাদেরকে ধরবে, জোরে কোন কথা ঠিক কিনা? ধরবে। যত 14টা তোমরা দরজা বানাও, করোনা কোন দিক দিয়ে ঢুকবে বুঝতে পারবে না। আসেন গো আল্লাহর বান্দা, একটু মনোযোগ দিয়ে শোনেন। হাসান আর হুসাইন দুইজন আবু বকরের হাতটা ধরে বলতেছে, আপনি হলেন নানার 1 নম্বর সাহাবী। সকালবেলায় নানা ঘুমায় আছে, এখন পর্যন্ত নানা কথা বলতেছে না, এখন পর্যন্ত নানা কথা বলতেছে না। বাজান হাসান হোসেনের চোখের দিকে তাকাইয়া আবু বকর হাঁটু গেড়ে বসে আল্লাহর নবীর কপালে চুমা দিয়ে বলতেছে, নবী গো, ওমর ফারুকের সঙ্গে আমি একমত। লিল্লাহি তাকবীর। বাহিরে দ্বিমত, কিন্তু ঘরের মধ্যে ঢুকে নবী হাসান হোসেনের চেহারার দিকে তাকায়া, নবীর মুখের দিকে তাকায় কপালে একটা চুমু দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুকের সঙ্গে আমি একমত। আয়েশা বলতেছে, আমার 3 প্রশ্নের উত্তর কি হলো? বাইরে দ্বিমত করলেন, দাফন করবেন, আর ঘরের মধ্যে ঢুকে একমত পোষণ করলেন, তাহলে আমার 3 প্রশ্নের খবর কি? আবু বকর বলতেছে, উত্তর হবে আমি না পারলেও আমার পক্ষ থেকে আলী দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু নবীকে তদন্ত করে ঘর থেকে বাইর হচ্ছেন। বাহির হওয়ার সময় হাসান হোসেন আবু বকরের 2টা হাত ধরে আছেন। সমস্ত সাহাবীরা বলতেছে, আবু বকর ভাই ঘরের মধ্যে ঢুকলেন, নবী দাফন হবে না ডাক দিলে চেতন পাবে, তদন্তের রিপোর্ট কি আমাদের বলেন। আবু বকর বলতেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যেভাবে আমার 2 হাত চেপে ধরেছে, এই 2 জনের সামনে আমি রিপোর্ট দিবার পারবো না, এই 2 জনের সামনে আমি রিপোর্ট দিবার পারবো না। তবে আমি রিপোর্ট না দিলে কি হবে, আমার পক্ষ থেকে হযরত আলী তোমাদেরকে রিপোর্ট দিয়ে দিবে। তদন্ত করছে কে, আর রিপোর্ট দিবে কে? কিভাবে দিবে, কেমনে দিবে? আল্লাহর কোরআন থেকে আজকে জল জান্ত দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কারা কারা শুনবেন প্রাণ ভরে একটু আল্লাহকে হাত দেখান ভাই। লিল্লাহি তাকবীর। 34তম সিরাতুন নবী মাহফিলে হাত নামান। আজকে জিনিসটা আমাদের জানতে হবে। তদন্ত করল আবু বকর, আর রিপোর্ট দিবে হযরত আলী। কি কারণ এর মধ্যে মারিফত আছে না নাই? ওই মারিফতই তো কোরআন। ঘরের দিকে তাকায় দেখেন, যখন আমি স্টেজে আইছি আপনারা মনে করবেন যে হুজুর আইসাই না, আমি যখন আইছি এক টানা 2 ঘন্টা ওয়াজ করে 10-20 মিনিট, কারণ 5 দিনের ভিতরে 1 ঝোঁটা বসা করবেন না। এই কেউ উঠে দূর উঠলে না কি কি প্যারালাইসিস ধরবি রে? আপনারা কি মনে করতেছেন আল্লাহর কোরআনের দাম আছে না নাই? 2 ঘন্টা ওয়াজ করলাম, ওটা নাই বসা নাই, আর কিছু কইনি, কেবল শুরু করতেছি, আর আপনারা মাথা তুলতেছেন। তার মানে আরো যদি 1 ঘন্টা ওয়াজ করি শুনবেন না? ওয়াজের মিডল পয়েন্টে কি হচ্ছে তাই? কিন্তু এই মাদ্রাসার জন্য 5 দিন ব্যাপী মাহফিল।
আমি এসে বললাম, ভাই আর কোনোদিন কিছু মাদ্রাসার জন্য চাইছেন? কয় না হুজুর, শেষ দিন। সেই জন্য 8 ঘন্টা টাইম থাকবে। আশেকে রাসূল যারা, নবীর মহব্বতের পাগল যারা, এই কোরআনের রাহবার যারা, আমি তাদেরকে বলবো প্রাণ খুলে এই নবীর মাদ্রাসায় দান করা লাগবে। 1000, 2000, 5000, 10,000 এটা আমি বলবো না। যার যেরকম সাধ্য কুলায়, নবীর উম্মত যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, মৃত্যুর আগেই আমাদেরকে ফয়সালা করতে হবে। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি মুসলমান মরে হবেন না মরার আগে হবেন? তো মরার আগে হবেন, তার মধ্যে একটা কি, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ দেওয়া রিজিক আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। আপনাদের কাছে মাদ্রাসার বাচ্চারা ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে, যিনি যা পারবেন ব্যাগের মধ্যে দিবেন। আর আপনাদের মধ্যে